হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরেকবার WBPSC ওয়ালা আমাদের এই চ্যানেলে। আজকে তোমাদের একটা স্পেশাল সেশন। অনেকেই বলো যে স্যার আজকে যদি ক্যালেন্ডার বা ক্লক বা এই ধরনের চ্যাপ্টারে স্যার আমরা পুরোটা কোথায় পাবো, তাই না? স্যার আপনি তো ইউটিউবে কিছু কিছু কোয়েশ্চেন ইম্পর্টেন্ট করিয়ে দেন, বাট পুরো কনসেপ্ট অ্যাপ্রোচ প্রত্যেকটা জিনিস আমরা কি করে পাবো, কোথায় পাবো? তো সেই কথাটা মাথায় রেখেই তোমাদের আজকের এই সেশনটা, যেখানে তোমরা যে কোনো এক্সামের জন্য যে প্রিপারেশন নিচ্ছ, এই প্রত্যেকটা এক্সামের জন্য ক্যালেন্ডারটা ইম্পর্টেন্ট, রাইট? তো সেই কথাটা মাথায় রেখে আজকে এই সেশনে তোমাদের যাবতীয় যা যা প্রশ্ন আছে ক্যালেন্ডার রেসপেক্টে তোমাদের আলোচনা করা হবে, রাইট? মানে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝবে যে ক্যালেন্ডারটা যখন তোমরা ভিডিওটা দেখার পরে যখন নিজেরা সলভ করতে যাবে, তখন নিজেই রিয়েলাইজ করবে যে ক্যালেন্ডারের কি সুন্দরভাবে সমস্ত প্রশ্ন ফাটাফাট পেরে যাচ্ছে, রাইট? তো এই পুরো সেশনটায় আমরা একদম ডিটেলসে পুরো প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা কোয়েশ্চেনে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব, কোন কোয়েশ্চেনে কিভাবে আমরা অ্যাপ্রোচ করে তাড়াতাড়ি সলভ করব সেটা নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শর্টকাট। ভালো করে শর্টকাটটাও আমি কিন্তু আলোচনা করব এই তোমার চ্যাপ্টারে, রাইট? তো স্টার্ট করি আজকে। আমরা একদম ফার্স্ট যখন সেশনটা স্টার্ট করছি, তো তার আগে আমার কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র একটু আমরা শুনে নিই বা দেখে নিই, তারপরে আমরা এরকম ভাবে প্রশ্নে যাব। তো ফার্স্টে আমরা যখনই ক্যালেন্ডার করি, আমাদের দুটো টাইপের ইয়ার হয়, এক হচ্ছে নর্মাল ইয়ার, এক হচ্ছে আমাদের লিপ ইয়ার, রাইট? তাহলে নর্মাল ইয়ারে টোটাল কটা দিন হয়? 365টা দিন হয়। আর লিপ ইয়ার টোটাল কটা দিন হয়? 366টা দিন হয়। এটা আমরা সবাই জানি, রাইট? এবার এখান থেকে একটা টার্ম জেনারেট হয়, দ্যাট ইজ নাম্বার অফ অড ডেজ। এবার অড ডেজ মানে কি? অড ডেজ মানে হচ্ছে রিমেনিং নাম্বার অফ ডেজ। তো যখন আমি তোমাদের এই চ্যাপ্টারটা পড়াবো, যে একদম নতুন, যাতে সেও পুরোটাই বুঝতে পারে, আর যে ধরো অনেকবার ক্যালেন্ডার করে ফেলেছে বা জানে, তারও কিন্তু ওভারঅল রিভিশন দিলে পুরো ক্যালেন্ডারটা একবার পুরো ভালো করে রিভিশন হয়ে যায়। সেই মতন করে কিন্তু এই চ্যাপ্টারটা আজকে তোমাদের আমি করাবো। তাহলে এখানে কি বলছিলাম যে নাম্বার অফ অড ডেজ। এবার অড ডেজ মানে কি? অড ডেজ মানে হচ্ছে রিমেনিং ডেজ, রাইট? তাহলে নাম্বার অফ অড ডেজ বা এই অড কথাটা বা এই অড নাম্বার অফ ডেজ কি করে বার করি আমরা? ডিভাইডেড বাই 7 করে। তোমার নেক্সট প্রশ্ন হচ্ছে 7 দিয়ে কেন ভাগ দেবো? কারণ আমাদের একটা সপ্তাহে 7টা দিন হয়। তাহলে 365কে তুমি 7 দিয়ে ভাগ দাও, তাহলে রিমাইন্ডার কত আসছে? 1। আর লিপ ইয়ার 7 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার আসছে 2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে নর্মাল ইয়ারে নাম্বার অফ অড ডেজ মানে 365কে 7 দিয়ে ভাগ করলে 1 আসছে। তাই নর্মাল ইয়ারে নাম্বার অফ অড ডেজ হচ্ছে 1 এবং লিপ ইয়ারে নাম্বার অফ অড ডেজ হচ্ছে আমাদের 2। এবার এই 2টাকে যদি আরেকটু ভাঙি বেসিক্যালি, তাহলে আমি বলতে পারি 1 + 1, বেসিক্যালি তাই হয়। তাহলে লিপ ইয়ারেও একটাই অড ডে হয়, কিন্তু একটা এক্সট্রা কেন আসে? এই একটা এক্সট্রা এই কারণেই আসে, বিকজ অফ 29th অফ ফেব্রুয়ারির জন্য আসে, রাইট? এটার পরবর্তীকালে এফেক্টটা বুঝতে পারবে কেন এই কথাটা তোমাকে ডিটেলস একটু বললাম। যখন আমি কোয়েশ্চেন তোমাদের মিসলেনিয়াস কোয়েশ্চেন আমি পড়াতে যখন আমি জিজ্ঞেস করব, বা কোনো কোয়েশ্চেন ধরো আমি ভিডিওতে ধরো নেই, এখানে কোনো কোয়েশ্চেন আমি বানিয়ে দেবো, তখন বুঝবে যে এই যে কথাটা আমি বললাম যে একটাই হয়, একটা এক্সট্রা কেন আসে বিকজ অফ 29 ফেব্রুয়ারি, এই যে কথাটা কতটা মাহাত্ম্য, এটা পরে বলবো, এখন না। তাহলে এর উপরে বেস করে যদি আমি কটা কোয়েশ্চেন তোমার এখানে সলভ করি, লেখা আছে হাউ মেনি অড ডেজ আর দেয়ার ইন 199 ডেজ, মানে 199টা দিনে কতগুলো অড ডে হয়। তাহলে আমরা কিভাবে সলভ করব? 199কে খুব সিম্পল, আমরা 7 দিয়ে ভাগ দেব। তাহলে রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার আসছে আমাদের 3। একদম ধরে ধরে বলছি, তাহলে কটা অড ডে? 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে যে কোনো সময় যদি তোমাকে নাম্বার অফ অড ডেজ জিজ্ঞেস করে, আমরা কি করব? আমরা জাস্ট 7 দিয়ে ভাগ দিয়ে দেবো, যেটা রিমাইন্ডার আসবে সেটাই আমার নাম্বার অফ অড ডেজ। তাহলে এর উপরে বেস করে আমাদের কোয়েশ্চেন পেপারে কেমন কোয়েশ্চেন আসতে পারে? টুডে ইজ মানডে, হোয়াট ডে উইল ইট বি আফটার 192 ডেজ ফ্রম নাও? বলছে 192 দিন পরে কি আসবে যদি আজকে সোমবার হয়। তাহলে 192কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার আসছে আমাদের 3। রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার আসছে আমাদের 3। তো যেইটা রিমাইন্ডার হবে সেইটা আমি অ্যাড করে দেবো সোমবারের সাথে, মানে অর্থাৎ যে দিনটা আমার এখানে দেওয়া আছে। তাহলে সোমবারের সাথে অ্যাড করলে কত হচ্ছে? মঙ্গল, বুধ এবং বৃহস্পতি। তাহলে এখানে অ্যান্সার কি? অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। অনেকেরই মনে হতে পারে যে স্যার এই সমস্ত কোয়েশ্চেন তো আমরা জানি, তাই কেন করছি? তো আমি যখন চ্যাপ্টারটা আজকে বলেছি এভারগ্রিন রিজনিং, রাইট, যখন আমি চ্যাপ্টারটা পড়াবো একদম ডিটেলসে পড়াবো, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা প্রশ্ন যেমন করে পরীক্ষার হলে আসতে পারে, কোথা থেকে আসতে পারে, কিরাম প্রশ্ন আসবে,
পুরো ওভারঅল ডিটেল এই ভিডিওটা কিন্তু ক্লিয়ার হবে তোমার ক্যালেন্ডারে, রাইট? যদি একদম এন্ড পর্যন্ত দেখো, তোমাকে এইটুকু প্রমিস করতে পারি আমি ভিডিও শুরুতে যে ক্যালেন্ডারের কোনো প্রশ্ন গ্যারান্টি সহকারে তোমাদের আটকাবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই একবার। তাহলে স্যার আমি সবসময় কি এখানে প্লাস করবো? প্রবলেম আসতে পারে। সবসময় কি প্লাস করবো? না, ইটস নট লাইক দ্যাট। দেখো এখানে 278 দিন পর সেম কোয়েশ্চেন। তাহলে 278 দিনকে যদি আমি 7 দিয়ে ভাগ দিই তাহলে রিমাইন্ডার কত আসছে বলো? রিমাইন্ডার আসছে আমার 5। তাহলে এখানেও কি আমি +5 করব? এখানেও কি আমি +5 করব? একদম নয়। কেন নয়? কারণ দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে ব্যাক। ব্যাক জেনে রাখবে, আফটার কথাটা মেনশন করা থাকলে আমি প্লাস করব, বিফোর কথাটা মেনশন করা থাকলে আমি কিন্তু মাইনাস করব। ক্লিয়ার করাতে পারলাম? তো প্লাস মাইনাস কিন্তু ডিপেন্ডিং অন দা কোয়েশ্চেন গিভেন আমরা কিন্তু করব। তাহলে এখানে কি করব? আমরা -5 করব। তাহলে ওয়েডনেসডে থেকে 5 বাদ দাও, তোমার ফ্রাইডে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ফ্রাইডে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একদম ইজি। তাহলে এর উপরে বেস করে একটা নেক্সট টাইপে যাই। বলছে 1 জুলাই যদি আমাদের সানডে হয় তাহলে 27 জুলাই আমাদের কি বার পড়বে? এটা প্রশ্ন। এটা দুভাবে করা যায়। এক কি বেসিক নিয়ম যে 7 দিন পরে পরে দিন রিপিটেশন হয়, যে আজকে ধরো এক্সাম্পল সোমবার ধরে নাও, তাহলে 7 দিন পরে আবার সোমবার, আবার 14 দিন পরে আবার সোমবার, 21 দিন পরে আবার সোমবার। তার মানে কি 7 বা 7 মাল্টিপলে ডেজ রিপিটেশন হচ্ছে, তাই না? তাহলে 1 তারিখ যদি তোমাদের রবিবার হয় তাহলে 8 তারিখ রবিবার, রাইট? 15 তারিখ রবিবার, 22 তারিখ রবিবার, 29 তারিখ রবিবার। তাহলে তোমাকে এখানে 27 তারিখ জানতে চেয়েছে, তো অ্যান্সার কি হবে? শুক্রবার। এরকম ভাবে করা যেতে পারে। আর এক ভাবে কিভাবে করা যেতে পারে, যে 1 তারিখ তোমাকে বলেছে রবিবার, তাহলে 27 তারিখ কি বার, রাইট? দুভাবে করা যায়। ফার্স্ট অফ পয়েন্ট কি, তুমি দুটোর মধ্যে ডিফারেন্স বার করো। কত ডিফারেন্স? 26। এটাকে 7 দিয়ে ভাগ দাও, যেটা রিমাইন্ডার আসবে সেটাকে অ্যাড করে দাও। তাহলে সানডে +5, ফ্রাইডে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার তোমার প্রশ্ন আবার, স্যার সবসময় কি প্লাস করব? না, সবসময় প্লাস না। যদি তোমাকে কোয়েশ্চেন দেয় 27 তারিখটা ধরো তোমাকে বললো সোমবার, তাহলে 1 তারিখটা কি বার করবে? তাহলে 27 থেকে 1 মধ্যে ডিফারেন্স কত? 26। 7 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার কত বলো? রিমাইন্ডার হচ্ছে 5, রাইট? কিন্তু এখানে আমি করব -5 করে আমার অ্যান্সার আসবে। কেন -5? বিকজ এই জায়গাটায় তুমি 1 থেকে 27 যাচ্ছিলে, মানে তুমি সামনের দিকে যাচ্ছিলে, বাট ইন দিস কেস তোমাকে 27 দেওয়া আছে, তোমাকে 1 তারিখ বার করতে হচ্ছে, মানে তুমি পেছন দিকে যাচ্ছ। তাহলে 27 থেকে 1 পেছন দিকে যাচ্ছ, দ্যাট ইজ ওয়াই আমি এখানে কি করব? মাইনাস করব। ক্লিয়ার করাতে পারলাম? তাহলে এই ধরনের কোয়েশ্চেনে কিন্তু ঘাবড়াবে না। তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে, তোমরা ট্রাই করো, কমেন্ট বক্সে অ্যান্সার দিও, রাইট? তাহলে 10ই মে বলেছে 2006 সোমবার, তাহলে লাস্ট অড নাম্বার ডেট বলেছে। লাস্ট অড নাম্বার ডেট মে মাসে কি হয় ভাই? 31 মাস হয়। তাহলে 31 তারিখটা বার করতে বলেছে। খুব সিম্পল, তাই না? তাও আমি হোমওয়ার্ক দিচ্ছি না, মুখে মুখে বলে দিচ্ছি। 10 তারিখটা সোমবার, তোমাকে 31 তারিখ বার করতে বলেছে। 10 থেকে 31-এর মধ্যে ডিফারেন্স কত? 21। 7 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার কত? 0। তাহলে মানডে +0, মানডেটাই রাইট অ্যান্সার। তো পেনটা তোমায় করতে হবে না, উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা অ্যান্সার করতে পারছি। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এইখানে বলার আগে আমি একটা তোমাদের বেসিক কনসেপ্ট একটুখানি বলে দিই এখানে, বিকজ কনসেপ্ট ক্লিয়ার না হলে কি হবে, কোয়েশ্চেন আমি কিছু কোয়েশ্চেন তোমাদের বলে দিলাম, রাইট? বাট ওই কোয়েশ্চেন রিলেটেড যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কোয়েশ্চেন দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মুশকিল হবে, তাই না? তাহলে এমন কিছু কোয়েশ্চেন, এমন কনসেপ্ট শিখে নিতে হবে সেখান থেকে কোয়েশ্চেন দিক যায় আসে না কিছু, আমি ভাই ওড়াবো, এই মেন্টালিটি নিয়ে করতে হবে। রিজনিং পারবো না, রিজনিং ওড়াবো, তাই না? চল নেক্সট। ধর আমি তোমাকে যদি এই কনসেপ্টে বলি যে নর্মাল ইয়ারে, ভালো করে শুনবে, বছরের প্রথম দিন যদি আমাদের সোমবার হয়, বছরের শেষ দিনও আমাদের কিন্তু একই দিন হবে, দ্যাট ইজ সোমবারই হবে। নর্মাল ইয়ার মানে যেটা তোমার 4 দিয়ে বিভাজ্য নয়, লিপ ইয়ার মানে যেটা 4 দিয়ে ভাগ যায়, তাই তো? তাহলে নর্মাল ইয়ার বছরের প্রথম দিন যদি সোমবার হয়, বছরের শেষ দিনও কি হবে? আমার সোমবার হবে। বাট ইন কেস অফ লিপ ইয়ার, বছরের প্রথম দিন যদি আমাদের সোমবার হয়, তাহলে বছরের শেষ দিন আমাদের কিন্তু তার ঠিক পরের দিন হবে, অর্থাৎ মঙ্গলবার। ক্লিয়ার করাতে পারলাম এই জায়গাটা? ইন কেস অফ নর্মাল ইয়ার, বছরের প্রথম দিন এবং শেষ দিন একই দিনে হয়, বাট ইন কেস অফ লিপ ইয়ার, বছরের প্রথম দিন যদি সোমবার হয়, বছরের শেষ দিন তোমার কিন্তু তার পরের দিনটা হবে। তাহলে এখান থেকে আমি একটা হিসেব জেনারেট করতে পারছি যে ইন কেস অফ নর্মাল ইয়ার, বছরের প্রথম দিনটা আমার 53 টাইমস আসে, মানে 53 বার আসে, বাকি সব দিন 52 বার আসে। বাট ইন কেস অফ লিপ ইয়ার, আমার বছরের প্রথম দুটো দিন 53 বার আসে, বাকি সব দিন আমার
52 বার আসে। স্যার এটা কি করে বুঝলেন? প্রবলেম। তাহলে কেন এটা বললেন স্যার? আমাকে একবার এক্সপ্লেনেশন দিন, মনে হতে পারে। তো এখান থেকে যদি আমি ভালো করে তোমাদের আরেকবার ডিটেলসে বোঝাই, দেখো একটা টোটাল ইয়ারে, একটা টোটাল বছরে তোমার টোটাল 52টা সপ্তাহ হয়, এটা আমরা সবাই জানি, ছোট্টবেলা থেকে জানি। 52টা সপ্তাহ মানে কি? 52 সপ্তাহ মানে 52 বার সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আসবে, রাইট? কিন্তু ইন কেস অফ নর্মাল ইয়ার, বছরের প্রথম দিনটা যেহেতু বছরের শেষ দিনে রিপিট করছে, তার মানে এই প্রথম দিনটা একবার এক্সট্রা আসছে, একবার এক্সট্রা আসছে। সো দ্যাট ইজ ওয়াই ইন কেস অফ নর্মাল ইয়ার বছরের প্রথম দিনটা শুধুমাত্র 53 টাইমস আসে, অর্থাৎ একবার বেশি আসে, বাকি সব দিন কিন্তু 52 বারই আসে। বাট ইন কেস অফ লিপ ইয়ার বছরের প্রথম দিনটা 53 বার আসছে, দুটো দিন। কেন? লজিক্যালি ভাবো যে আজকে যদি 1 jan আমাদের সোমবার হয়, বছরের শেষ দিন আমার কি বার পড়ছে? তার পরের দিনটা পড়বে, একটু আগে বোঝালাম। অর্থাৎ 2 jan আমার কি বার পড়ছে? মঙ্গলবার। এবং 30 ডিসেম্বর অর্থাৎ শেষের আগের দিন বছরে কি বার পড়ছে? সোমবার। তাহলে নিজেরাই দেখো, বছরের প্রথম দুটো দিন শেষ দুটো দিনে গিয়ে রিপিট করছে, বছরের প্রথম দুটো দিন শেষ দুটো দিনে গিয়ে রিপিট করছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে ইন কেস অফ লিপ ইয়ার বছরের প্রথম দুটো দিন 53 বার আসে, বাকি সব দিন আমার কিন্তু 52 বার আসে। জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম? একদম ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে এর উপরে বেস করে যদি আমরা কোয়েশ্চেন সলভ করি, তোমাকে বলেছে 15 তারিখ একটি নর্মাল ইয়ার হচ্ছে সোমবার, তাহলে কতগুলো রবিবার পড়বে ওই বছরে? তাহলে 15 তারিখ হচ্ছে তোমার সোমবার, রাইট? তাহলে 8 তারিখটাও সোমবার। আমি লিখে লিখে বোঝাচ্ছি, বাট একটু পরে যখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তখন লেখারও দরকার পড়বে না, মাইন্ডে হয়ে যাবে একদম। তাহলে 1 তারিখটাও সোমবার, রাইট? হ্যাঁ কি না? তাহলে তোমাকে বলেছে নর্মাল ইয়ার। নর্মাল ইয়ার মানে কি? এই 1 তারিখটা আমার 53 বার আসবে, বাকি সব দিন আমার 52 বার আসবে, হ্যাঁ কি না? তাহলে এখানে সোমবার চেয়েছে না রবিবার চেয়েছে? কোয়েশ্চেনে দেখো ভাই, তোমাকে রবিবার চেয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? 52 বার, রাইট? যদি এখানে সোমবার চাইতো, আমার অ্যান্সার কি হতো? 53 বার। কিন্তু যেহেতু এখানে চেয়েছে রবিবার, আমার অ্যান্সার হচ্ছে 52 বার। সিম্পল, একদম কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এর উপরে বেস করে যদি সেকেন্ড কোয়েশ্চেন করি, দেখো 5 তারিখটা কি বলেছে? 5 তারিখটা বলছে বুধবার। 4 তারিখটা কি বার? মঙ্গলবার। আমি লিখে লিখে বলছি যাতে সবার সুবিধা হয়। 3 তারিখটা সোমবার, 2 তারিখটা রবিবার এবং 1 তারিখটা কি ভাই? শনিবার, রাইট? 2011 এটা নর্মাল ইয়ার না লিপ ইয়ার? তুমি বলবে স্যার এটা নর্মাল ইয়ার, অর্ডিনারি ইয়ার, লিপ ইয়ার নয়, 4 দিয়ে বিভাজ্য নয়। তাহলে নর্মাল ইয়ারে কি হয়? একটু আগে শেখালাম, বছরের প্রথম দিনটা 53 বার আসে, অর্থাৎ এই শনিবারটা 53 বার আসবে, বাকি সব আমার 52 বার আসছে। এবার কোয়েশ্চেন দেখে নাও, কি চেয়েছে? শনিবারই চেয়েছে, অ্যান্সার হবে 53 বার। সিম্পল। যদি শনিবারের জায়গায় সোমবার চাইতো, রবিবার চাইতো, মঙ্গলবার চাইতো, যাই দিন চাইতো না কেন, অ্যান্সার কিন্তু হতো 52 বার। ক্লিয়ার? তো এর উপরে বেস করে যদি একটা ছোট্ট একটা মানে এক ঘাট উপরে একটা কোয়েশ্চেন দিই, কি বলেছে? যেটি লিপ ইয়ারে মানে অধিবর্ষে যদি 5 তারিখটা মানে পঞ্চম দিন যদি আমার শুক্রবার হয়, তাহলে কতগুলো সোম এবং মঙ্গল ওই বছরে আসবে? টোটাল সামেশন বা সমষ্টি। তাহলে 5 তারিখটা কি বলছে বলো? শুক্রবার। 4 তারিখটা কি বলছে বলো? বৃহস্পতিবার। 3 তারিখটা কি বলছে বলো? বুধবার। 2 তারিখটা কি বলছে বলো? মঙ্গলবার। এবং 1 তারিখটা কি হবে তাহলে? সোমবার। যেহেতু এটা লিপ ইয়ার বছরের প্রথম দুটো দিনই আমার 53 আসবে, এটাও 53 আসবে, আর এটাও আমার 53 টাইমস আসবে। এবার সোমবার এবং মঙ্গলবারের সমষ্টি বা সামেশন জানতে চেয়েছে, তাহলে এই দুটোকে অ্যাড করলে কত আসবে বলো? 106। তার মানে আমার অ্যান্সার কি হবে? 106 will be the correct answer. 106 will be the correct answer. Simple as that. তাহলে একটা জিনিস মনে রাখবে যে কনসেপ্ট যদি আমরা শিখে যাই বা যদি আমরা অ্যাপ্রোচ শিখে যাই, তাহলে কিন্তু আমরা ইজিলি এই ধরনের কোয়েশ্চেন করতে পারবো, রাইট? কনসেপ্টটা জানতে হবে একদম ভালো করে। তো এটার উপরে বেস করে যদি আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, দেখো এখানে একটা কনসেপ্ট তোমাদের বলে দেবো। যদিও অনেক ক্যালেন্ডারে প্রচুর কনসেপ্ট আছে, ক্যালেন্ডারে প্রচুর অ্যাপ্রোচ আছে, প্রচুর শর্টকাটস আছে। সেই সমস্ত শর্টকাট যত তুমি সেশন এগোবে দেখতে পাবে যে কোথায় কখন কি শর্টকাট আমি অ্যাপ্লাই করছি। এই যে যেমন ধরো এক্সাম্পল, তোমাকে বলা হয় যে বছরের প্রথম বা বছরের ধরো এক্সাম্পল তোমাকে বললো 14ই জুলাই, 14ই জুলাইটা সোমবার, তাহলে 14ই ডিসেম্বর কি হবে? তাহলে তুমি কি করতে? তাহলে তুমি নাম্বার অফ অড ডেজটা কাউন্ট করতে, কতগুলো দিন আছে সেটা 7 দিয়ে ভাগ দিতে। তো এগুলো পুরোনো প্রসেস, রাইট? এগুলো যদি তুমি করো তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ইট উইল টেক আ হিউজ লট অফ টাইম, রাইট? তোমার মিনিমাম যেই ফাস্ট করুক না কেন তোমার 30 সেকেন্ড লাগবেই কি 20 সেকেন্ড লাগবেই।
কিন্তু আমি আজকে প্রসেস দেখাবো যেটা 1-2 সেকেন্ডে হয়ে যায়, তো এগুলো দেখাবো আস্তে আস্তে, বাট আস্তে আস্তে হবে, কারণ বেসিক কনসেপ্ট না শিখলে গন্ডগোল হয়ে যাবে, তাই না? নেক্সট কি বলছে দেখো কোয়েশ্চেনটা, হাউ মেনি অড ডেজ ওয়্যার দেয়ার ইন 1700 ইয়ার্স, বা 1700 বছরে টোটাল কটা অড ডে আছে, রাইট? দেখো আমি যদি বেসিক জিনিসটা এবার আস্তে আস্তে বোঝাই, তোমাকে একটা বেসিক নিয়ে বোঝাই, তারপরে আমি তোমাদের এই কোয়েশ্চেনটাতে আসবো। তার আগে একটা ছোট্ট একটা জিনিস বলি, একটা ছোট্ট কনসেপ্ট বলবো। এই কনসেপ্টটা হয়তো তোমার মনে হতে পারে স্যার পরবর্তীকালে কি এই কনসেপ্টটা কাজে লাগবে, না লাগবে না, বাট কিছু কিছু জায়গায় লাগতে পারে। তো সেই কারণে আমি চাইছি যে এই ভিডিও দেখে, এই ভিডিওটা দেখার পর কোনো কোয়েশ্চেন কোনো আমার স্টুডেন্টদের যেন অসুবিধা না হয়, সেই জন্য সব বলবো 100%, 1 A to Z সব বলে দেবো, রাইট? দেখো 100 বছরে, প্রথম প্রশ্ন, 100 বছর টোটাল কটা লিপ ইয়ার? তুমি বলবে স্যার 25টা লিপ ইয়ার। স্যার কেন 25টা লিপ ইয়ার? কারণ স্যার দেখুন 100 বছরে আমরা জানি লিপ ইয়ার মানে কি 4 দিয়ে বিভাজ্য, রাইট? তাহলে 100কে 4 দিয়ে ভাগ করুন, তাহলে 25টা লিপ ইয়ার আসবে। আল্লাহ ভেরি গুড। তাহলে এইখানে তুমি কি জানলে? এখানে তুমি আধা জিনিস জানলে। কেন? বিকজ জেনে রাখবে যখনই লিপ ইয়ার বা যখনই আমি লিপ ইয়ার বলবো একটা সেঞ্চুরি ইয়ার, এবার সেঞ্চুরি ইয়ার মানে কি, আস্তে আস্তে এক একটা কথা থেকে এক একটা কথা আমরা আসবো। ধরো আমি বললাম 1800, 1200, 1600, বা ধরো 800, 100, এগুলো কি সেঞ্চুরি ইয়ার, মানে লাস্টে দুটো শূন্য আছে। তাহলে সেঞ্চুরি ইয়ারকে লিপ ইয়ার কিনা প্রমাণিত করার জন্য আমরা কি করি? আমরা 400 দিয়ে ভাগ দিই, আমরা 4 দিয়ে ভাগ দিই না, আমরা কি করি? 400 দিয়ে ভাগ দিই। তাহলে দেখো 400 দিয়ে ভাগ কি এটা যাচ্ছে? না, এটা লিপ সেঞ্চুরি ইয়ার নয়। এটা যাচ্ছে, হ্যাঁ এটা লিপ সেঞ্চুরি ইয়ার, এটা লিপ সেঞ্চুরি ইয়ার, এটা লিপ সেঞ্চুরি ইয়ার, এটা 100 বছরটা লিপ সেঞ্চুরি ইয়ার নয়। তার মানে এই যে 100 বছরে তুমি 25টা লিপ ইয়ার বলছো, এটা ভুল বলছো। কেন ভুল বলছো? কারণ 100তম বছর এটা কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে একটা লিপ ইয়ার কমছে। তাহলে 24টা জায়গায়, 25টা জায়গায় কি হবে? 24টা লিপ ইয়ার হবে। ক্লিয়ার জায়গাটা? এবার 24টা লিপ ইয়ার যদি হয়ে যায়, তাহলে নর্মাল ইয়ার কটা হবে ভাই? 76টা নর্মাল ইয়ার, পাতি 100 থেকে 24 বাদ দিলাম। ক্লিয়ার? এবং আমরা জানি যে নর্মাল ইয়ারে নাম্বার অফ অড ডেজ কটা? একটা। লিপ ইয়ারে কটা? দুটো। তার মানে যদি আমরা লিপ ইয়ারে 24, একটা লিপ ইয়ারে দুটো করে হয়, তাহলে একটা 24টা লিপ ইয়ারে 24 ইন্টু 2, আর একটা নর্মাল ইয়ারে একটা করে অড ডে, তাহলে 76টা নর্মাল ইয়ারে কত? 76 ইন্টু 1, তাহলে এটাকে করলে কত হয়? 48 প্লাস 76 কত আসছে বলো? 124। আর আমরা জানি যে ইন কেস অফ ক্যালেন্ডার 1-এর 7-এর বেশি হলে আমরা 7 দিয়ে ভাগ দিই। তাহলে যদি 124কে আমরা 7 দিয়ে ভাগ দিই, তাহলে রিমাইন্ডার কত আসবে? রিমাইন্ডার আসছে হচ্ছে 5। দেখে নাও একবার, নিজেরাই ক্যালকুলেট করো কত আসছে বলো? 5। একদম ধরে ধরে ক্যালকুলেট করছি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা জানতে পারলাম যে 100 বছরে তোমার কটা অড ডে? তোমার 5টা অড ডে। তাহলে এবার পাতি ইউনিটারি মেথড করো। যদি 100 বছরে 5টা অড ডে হয়, তাহলে 200 বছরে কটা হবে? 10টা অড ডে। 10 আবার 7-এর থেকে বেশি, ভাগ দাও, তাহলে আলটিমেট কি এলো? 3। সিমিলারলি 100 বছরে যদি 5টা তোমার অড ডে হয়, তাহলে 300 বছরে কটা হবে? 15টা। কিন্তু 15টা তো ভাই হবে না, 7-এর বেশি, তাহলে আবার 7 দিয়ে ভাগ দাও, তাহলে রিমাইন্ডার কত আসছে? 1। এবং যদি 100 বছরে তোমার 5টা অড ডে হয়, তাহলে 400 বছরে কটা হবে? 20টা অড ডে। কিন্তু 20টা অড ডে হয় না, কেন? এবার তুমি বলবে স্যার কেন হয় না? লজিক্যালি তো 20টা হবে, একদম ঠিক বলেছো, কিন্তু হয় না ভাই। কেন হয় না? কারণ তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো, 400তম বছর ইটসেলফ কিন্তু 400 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 400তম বছর ইটসেলফ ইজ দ্য লিপ ইয়ার, কি তাই তো? তাই তো? তাহলে একটা এক্সট্রা এখানে আসবে না 400তম বছরের জন্য, তাহলে কত হলো বলো? 21। 21কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 0। তাহলে আমি যদি ওভারঅল তোমাকে একটা চার্ট বানিয়ে দিই এখানে, তাহলে চার্টটা বানাতে আমায় কি করতে হবে? 100 বছরে টোটাল কটা অড ডে? 5টা। 200 বছরে টোটাল কটা অড ডে? 3টে। 300 বছরে টোটাল কটা অড ডে? 1টা। এবং 400 বছরে টোটাল কটা অড ডে? তোমার 0টা। তাহলে 5310, এটা হচ্ছে লজিক। এটা লাগবে না, বাট কিছু কিছু জায়গায় লাগতে পারে, সেই কারণে বলে রাখলাম। তাহলে টোটাল আমার লজিকটা কি? 5310। এই যে পুরো কনসেপ্ট, এই যে পুরো কনসেপ্টটা শেখালাম, এই কনসেপ্টটা কিরম ভাবে কাজে লাগতে পারে? প্রশ্ন। দেখো স্যার আপনি বললেন যে কোনো কোয়েশ্চেন 2 সেকেন্ডে উড়িয়ে দেবো, এইগুলো শেখাচ্ছেন, এগুলো তো অনেকক্ষণ টাইম লাগবে, বাট আগে শিখে নাও, তাহলে তো 2 সেকেন্ড লাগবে, তাই না? এবার দেখো 2 সেকেন্ডে কি করো নাও। দেখো কোয়েশ্চেন কি বলেছে? 1700 বছরের মধ্যে। তাহলে 1700 বছরের মধ্যে টোটাল কটা অড ডে? তুমি এই বছরটাকে 400 রেসপেক্টে ভাঙো। 4 ইন্টু 400,
প্লাস আমি 100 লিখতে পারি, কোনো ডাউট নেই তাতে। এই 400 পার্টটা 0টা অর্ডে, মানে এই পুরো পার্টটা আমার 0 হয়ে গেল, কারণ 4 × 0 0, আর 100 বছরে 5টা অর্ডে, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? 5টা অর্ডে দাঁড়ালো। তাহলে অ্যান্সার কি হবে? 5। সিম্পল। তাহলে এই যে জিনিসটা করলাম, এই জিনিসটার জন্য আমাকে এই কনসেপ্টটাকে শিখতে হতো। এবার তোমার নেক্সট প্রশ্ন, যে স্যার আপনি 4 × 400 কেন করলেন? আপনি 3 × 200 প্লাস 800 কেন করলেন না? করতেই পারতাম, কারণ মনে প্রশ্ন আসতে পারে, আপনি যা বলবেন তাই শুনতে হবে, তার তো কোনো মানে নেই রে ভাই, আমার তো লজিক চাই, তাই না? লজিক্যাল রিজনিং, সাবজেক্ট রিজনিংটা লজিক্যাল, তাহলে আপনি লজিক ছাড়া কেন কথা বলছেন? প্রশ্ন আসতে পারে। তো কেন আমি 400 রেসপেক্টে করলাম? যে আজকে কোনো ক্যালকুলেশন যদি তুমি 0 রেসপেক্টে ভাঙো, তাহলে জিনিসটা তোমার সুবিধা হয়, তাই না? তাহলে আমি ওই কারণেই 400 রেসপেক্টে বললাম। তুমি 200 ভাঙতেই পারো, বাট তোমার ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। ক্লিয়ার? মানে একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে যদি আমি বলি যে 1300 বছরের, বা 1300 না, ধরো আমি তোমাকে বললাম 1900, 1300 হলে আবার 100 আসবে, বোঝাতে অসুবিধা হবে। তাহলে 1900 বছরে কটা অর্ডে? তুমি কি করবে? 4 × 400 প্লাস ধরো 300, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। 300-র জন্য কটা? নিজেরাই দেখো, অবজার্ভ করো। 300-র জন্য 1, তাহলে 0 + 1, অ্যান্সার কত? একটা অর্ডে। তাহলে 19টা বছরের মধ্যে টোটাল কটা অর্ডে? একটা অর্ডে। এর উপরে বেস করে যদি তোমাকে একটু অ্যাডভান্স লেভেলে, মানে একটু ভীতিকর প্রশ্ন দেয়, মানে ভয় ভীতিকর প্রশ্ন, কিরাম দেবে তোমাকে? তোমাকে বলবে যে 14ই মার্চ 1315 যদি সোমবার হয়, তাহলে বলো তো ভাই 14ই মার্চ 1915 কি বার পড়ে? পয়েন্ট। তাহলে একটু ভয় লেগে গেল, একটা বড় কোয়েশ্চেন যদি ডিরেক্ট আসতো। তাহলে 14ই মার্চ 1315 তোমাকে বলেছে ভাই সোমবার, তাহলে তোমাকে বলছে 14ই মার্চ 1915। ক্লিয়ার? এটা প্রশ্ন। তাহলে কি করবে তুমি? ডেট সেম কাটো, মান্থ সেম কাটো। 1315 থেকে 1915 টোটাল ডিফারেন্স কত? 600 বছরের মধ্যে ডিফারেন্স। 600 বছর মানে বলো 400 প্লাস 200। 400-র জন্য 0টা অর্ডে, 200-র জন্য নিজেরাই অবজার্ভ করো, নিজেরাই করলে 3টে অর্ডে, তাই না? 0 + 3 আলটিমেটলি। তাহলে নাম্বার অফ অর্ডেস কটা হলো? 3টে হলো। নাম্বার অফ অর্ডেস কটা হলো? 3টে হলো। তাহলে সোমবার প্লাস 3, অ্যান্সার কত? বৃহস্পতিবার, রাইট অ্যান্সার। কোথায় গেল? বৃহস্পতিবার, রাইট অ্যান্সার। সিম্পল। তো যদি আমরা লজিক জানি, যদি আমরা কনসেপ্ট জানি, এই কারণেই বললাম যে কোনো কোয়েশ্চেন ফ্র্যাকশন অফ সেকেন্ডে উঠবে, বাট দ্য প্রবলেম ইজ দ্য কনসেপ্ট শুড বি ক্লিয়ার, দ্য অ্যাপ্রোচ শুড বি ক্লিয়ার, অ্যান্ড দ্য শর্টকাট উইচ আই এম অ্যাপ্লাইং শুড অলসো বি ক্লিয়ার, তাই না? তো কনসেপ্ট, অ্যাপ্রোচ, শর্টকাট তিনটেই দরকার। সেই কারণেই বলি বি ক্যাশ, তাই না? কনসেপ্ট, অ্যাপ্রোচ এবং শর্টকাট, তোমাদের ভাষায় বি ক্যাশ। ওকে, চলো, ক্লিয়ার একদম, কোনো ডাউট নেই। এর উপরে বেস করে আমরা ধরো নেক্সট একটা টাইপে যাই, যে ধরো তোমাকে বললো 13th জানুয়ারি 2101 যদি আমাদের সোমবার হয়, তাহলে 13th নভেম্বর 2101। আমরা এই ধরনের কোয়েশ্চেনই এক্ষুনি আলোচনা করছিলাম, যে স্যার আমাদের টাইম লাগছে করতে, তাই না? স্যার আমাদের টাইম লাগবে করতে। তো আমি তোমাদের একটা চার্ট জেনারেলি দিয়ে দিই বা তোমাদের বলে দিই, বাট আজকে বলবো না, আজকে তোমাদের হাতে লিখে লিখে বোঝাও। তাহলে কি হবে? একদম ডিটেলসে শিখবো আমরা, রাইট? চার্ট দেবো না, তুমি লিখে লিখে বোঝাও, রাইট? তো এই ধরনের কোয়েশ্চেন তোমরা কি করো? জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে টোটাল নাম্বার অফ দিন গোনো, দিন গুণে করো, বাট দিন গুণে করার দরকার নেই। দেখো ভালো করে শোনো, এটা করার জন্য আমাকে একটা ছোট্ট একটা জিনিস জানতে হবে। কি জানতে হবে? একটা চার্ট জানতে হবে। কি? অর্ডিনারি ইয়ার, আর একটা হচ্ছে লিপ ইয়ারের চার্ট। ধরো এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এইখানে নিলাম, রাইট? এবার আমি কি করব? এবার আমি জাস্ট নাম্বারিং গুলো করছি। দেখো 1 4 4 0 2 5 0 3 6 1 4 6। আর লিপ ইয়ারে কি এক এক করে কমে যায়, 0 আর 3, বাকি সব সেম থাকে। এবার যারা নতুন তাদের মনে প্রশ্ন, স্যার এগুলো কি? এগুলো খায় না মাথায় দেয়? তো এগুলো হচ্ছে তোমার মাসের কোড, রাইট? এবার স্যার এই কোডগুলো কি করে হচ্ছে, বা এই কোডগুলো কি করে লজিক, বা স্যার এই কোডগুলো কি করে মুখস্থ রাখবো? প্রচুর প্রশ্ন, ফালতু পড়াচ্ছে, হ্যাঁ বাজে বাজে বাজে। এ কোড মুখস্থ রাখা যায় নাকি? আগে বলবেন তো, তাহলে ক্লাসটাই দেখতাম না, মনে হতে পারে, রাইট? তো আবারও বলছি, মুখস্থ করার দরকার নেই, দায়িত্ব আমার, করানোর দায়িত্ব আমার, তোমাদের পাস করানোর দায়িত্ব আমার, ঠিক আছে? পাস করানোর দায়িত্ব আমার না, সরি, মানে পাস নিজেরাই করে ভাই, ঠিক আছে, কিন্তু আমার পড়ানোর দায়িত্ব আমার, ঠিক আছে? কি করে পাস করে সেই ওয়ে আউটটা বলা, মানে সলিউশনটা বলা আমার। ওকে, দেখো লজিকটা কি, লজিকটা ভালো করে বুঝবো। মুখস্থ করার লজিকটা কি, বা মাথায় রাখার, মনে রাখার লজিকটা কি?
দেখো 12 স্কোয়ার আমরা কি জানি, 12 স্কোয়ার মানে হচ্ছে তোমার 144, রাইট। গ্যাপ মানে হচ্ছে 0, রাইট। এবার এটা দিয়ে মোছে যাবে কিরম ভাবে, দেখো 12 স্কোয়ার গ্যাপ, 5 স্কোয়ার গ্যাপ, 6 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 2। আমরা জানি 12 স্কোয়ার মানে কত, 144 প্লাস 2 মানে 146। দুবার আমার সাথে সাথে বলো, দেখো এক্ষুনি বসতে হয়ে যাবে। 12 স্কোয়ার গ্যাপ, 5 স্কোয়ার গ্যাপ, 6 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 2। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়, জানুয়ারি আর ফেব্রুয়ারিটা তোমার এক এক করে কমে যায়, রাইট। এবার নেক্সট প্রশ্ন, মানে দেখো বেসিক্যালি তোমাদের মনে প্রশ্ন জাগবে, এবার যেহেতু তোমরা এটা রেকর্ডে দেখবে সেহেতু প্রশ্নগুলো উত্তর আমাকে খুঁজে দিতে হবে, রাইট। তোমাদের নেক্সট প্রশ্ন, কি প্রশ্ন মাথায় আসবে, স্যার এই কোডটা এলো কোত্থেকে, বইতে লেখা ছিল নাকি, বা আপনাকে কি কানে কানে এসে ভগবান বলে দিয়ে গেছে? অনেক অনেক জায়গায় আমরা দেখেছি এটা, এই কোড ফোড অনেক জায়গায় দেখেছি, কিন্তু কোডটা আসে কি করে, লজিক কি, রাইট, এটা তো জানি না। লজিকটা কোথায়, কোড আসার পেছনে লজিকটা কি, কারণটা কি, রাইট। তো এত কিছু জানার দরকার নেই, বাট তাও এই প্রশ্নটা কিছু কিছু স্টুডেন্টের মাথায় আসতে পারে, সেই কারণে আমি তোমার জাস্ট একটু বলে দিচ্ছি, ফর মানে FYI, ফর ইনফরমেশন, FYI, কিন্তু পুরোটা আমি বলার দরকার নেই আপাতত, জাস্ট বলে রাখছি। দেখো নর্মাল ইয়ারের নাম্বার অফ ডেজ কটা ভাই, একটা, আমরা জানি, তাও বলে রাখছি, এত জানার দরকার নেই, তাও একটু জাস্ট বলছি, যখন পুরোটাই বলে দেবো। কোন কালারটা নিই, এই কালারটা নিই, দারুণ দেখতে। তার মানে নর্মাল ইয়ারের নাম্বার অফ ডেজ কটা, একটা, রাইট, আমরা জানি আমরা এটা। তাহলে যদি একটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করি জানুয়ারি মাসে, ধরো ক্যারি ফরওয়ার্ড করলাম জানুয়ারি মাসে, তাহলে কত হলো, 1, রাইট। এবার জানুয়ারি মাসের দিন কটা, 31টা, 31টা যদি 7 দিয়ে ভাগ দিই, রিমাইন্ডার কত আসছে, 3, তাহলে 3 আর 1 কত হচ্ছে বলো, 4, 4 পড়লো, রাইট। নেক্সট ফেব্রুয়ারি মাসের দিন কটা নর্মাল ইয়ারে, 28টা, 7 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত, 0, 4 প্লাস 0 কত, 4। মার্চ মাসে দিন কটা, 31টা, 7 দিয়ে ভাগ করো, নাম্বার অফ রিমাইন্ডার ডেজ কত, 3, তাহলে 4 প্লাস 3 কত হলো, 7, 7কে 7 দিয়ে ভাগ করলে কত আসছে, 0। এপ্রিল মাসে দিন কটা, 30টা, 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত, 2, তাহলে 0 প্লাস 2, 2। মে মাসে দিন কটা, 31টা, 7 দিয়ে ভাগ করো, 3, 3 প্লাস 2 কত হচ্ছে, 5। তাহলে এরম ভাবে লজিক্যালি তোমার নাম্বারস গুলো আসছে। ক্লিয়ার, বলে রাখলাম, হয়তো কোথাও দেখোনি, ফার্স্ট টাইম দেখলে বলে দিলাম। নেক্সট, তাহলে এটা হচ্ছে তোমার কোড। এবার এই কোডের উপরে বেস করে আমরা, এই কোডটা অনেকে হয়তো জানে, বাট এই কোডের যে ইউজেজ বা কোডের যে কিভাবে ইউজ করবে এটা হয়তো অনেকে জানে, তাই না? দেখো আমি কিভাবে ইউজ করছি, কোয়েশ্চেনটা কি বলেছে, 13 জানুয়ারি 2101 কি বার বলেছে ভাই, সোমবার। তাহলে বলেছে 13ই নভেম্বরই বার করতে বলেছে, 13ই নভেম্বর 2101 কি বার বলেছে। সিম্পল কোয়েশ্চেন, আগে নাম্বার অফ ডেজ কাউন্ট করতে, এখন কি করবে, ডেট সেম কাটো, ইয়ার সেম কাটো। জানুয়ারি কোড কি 1, নভেম্বরের কোড কি 4, একটু আগে তোমরা দেখলে জানুয়ারি কোড 1, নভেম্বরের কোড হচ্ছে 4। তাহলে 1 থেকে 4 এর মধ্যে ডিফারেন্স কত, 1 থেকে 4 এর মধ্যে ডিফারেন্স কত, 3, মানে প্লাস 3, সোমবার প্লাস 3, অ্যান্সার কত, বৃহস্পতিবার, রাইট অ্যান্সার, বৃহস্পতিবার, রাইট অ্যান্সার। তোমরা এবার নাম্বার অফ অড ডেজ ধরে করো, যাই দিয়ে করো না কেন অ্যান্সার একই আসে। ক্লিয়ার করাতে পারলাম? তার মানে এবার ধরো এটা একটা নেক্সট কোশ্চেন তোমাদের সামনে যদি আমি জেনারেট করি বা বলি, ধরো আমি তোমাকে বললাম এক্সাম্পল যে 2 এপ্রিল 2014, কতবার বললো, ধরো মঙ্গলবার বললো, তাহলে তুমি আমাকে বলো 2 ডিসেম্বর 2014 কি বার। আগে নাম্বার অফ ডেজ কাউন্ট করতে, এবার আমরা কি করব, ডেট সেম কাটো, ইয়ার সেম কাটো, এপ্রিলের কোড 0, ডিসেম্বরের কোড কত 6, 0 থেকে 6 এর মধ্যে ডিফারেন্স কত, প্লাস 6, মঙ্গলবার প্লাস 6, অ্যান্সার রেডি, রাইট। হচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ড অ্যান্সার। দেখে নাও, এটা মুখস্থ করার দরকার নেই, প্লিজ প্র্যাকটিস আসবে। এপ্রিলের কোড দেখো 0, ডিসেম্বরের কোড দেখো 6, উইথ প্র্যাকটিস চলে আসবে, এগুলো ভাবনা চিন্তার দরকারই নেই। কিন্তু এখানে ব্যাপারটা কি, আবারও বলছি, আরেকবার আস্তে আস্তে বলি, মন দিয়ে শুনবে। জানুয়ারির কোড হয়েছে 0, নভেম্বরের কোড হয়েছে 4, মানে 1 থেকে 4, 3 ডিফারেন্স, 1 থেকে 4 মানে বাড়ছে, সেই জন্য প্লাস 3। এখানে দেখো 0 থেকে 6 কত ডিফারেন্স, 6 ডিফারেন্স, 0 থেকে 6 হচ্ছে মানে ভাই বাড়ছে, আমি কি করব, প্লাস। ক্লিয়ার? কেন এই কথাটা বললাম, ধরো আমি তোমাকে বললাম 2 অক্টোবর, কেন এইভাবে বললাম, হঠাৎ করে স্যার এইভাবে বললেন কেন, মনে প্রশ্ন আসতে পারে। ধরো কি বলেছে, বুধবার বলেছে, তোমাকে কি বার করতে বলেছে, 2 মার্চ 2011, সেম ইয়ার আলাদা করেও দেবো, টেনশন নিও না। তাহলে ডেট সেম কাটো, ইয়ার সেম কাটো, অক্টোবরের কোড কি 1, একবার নিজেরাও দেখে নাও, দেখো অক্টোবরের কোড 1, রাইট। নেক্সট, আর তোমাকে কি বলেছে বলো, মার্চের কোড দেখে নাও 4, একবার নিজেরা দেখে নাও, আস্তে আস্তে, ফার্স্ট টাইম করছো অনেকেই, দেখো 4, ক্লিয়ার করাতে পারলাম। মার্চের কোড 4,
তাহলে 1 থেকে 4 এর মধ্যে ডিফারেন্স +3, রাইট? এবার এখানে একটা গল্প বুঝো, দেখো কনসেপ্টটা বুঝো। অক্টোবর দেওয়া আছে, তুমি মার্চ মাসে যাচ্ছ, অনেকেই বলবে স্যার অক্টোবর দেওয়া আছে আপনি মার্চ মাসে যাচ্ছেন, অর্থাৎ পেছন দিকে যাচ্ছেন, তাহলে তো স্যার এখানে মাইনাস করা উচিত, আপনি প্লাস করছেন কেন? রাইট? আমি আবারও বলছি, ওই কারণে আমি এটা এত ডিটেলসে বললাম যে এটা এখানে কিন্তু ব্যাপারটা ডিপেন্ড করছে না কোন মাসে, ব্যাপারটা ডিপেন্ড করছে নাম্বারের উপরে। অর্থাৎ 1 থেকে 4 মানে কি 3 ডিফারেন্স, 1 থেকে 4 হচ্ছে মানে 3 বাড়ছে, সেই কারণে +3, মানে বৃহস্পতি শুক্র শনি উইল বি দা কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু অনেক কিছু হতে পারে, দেখো এখানে নান অফ দিস অ্যান্সার, তাই না? নান অফ দিস অ্যান্সার। তো জিনিসটাকে রিয়ালাইজ করো, অনেকে কিন্তু ভুল করে নেবে, এখানে কি করবে একটু করে -3 করে নেবে, যদি এখানে নান অফ দিস অ্যান্সার হতো -3 করলো তাও হোয়াটএভার, তো অনেকে কিন্তু -3 করে নেবে। তো এই জায়গাগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, শুধুমাত্র ডিপেন্ডিং অন দা নাম্বার আমি ভাববো, এছাড়া কিন্তু আমি অন্য কিছু ভাববো না। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এই ধরনের কোয়েশ্চেন ফাটাফাট করতে পারবে। আচ্ছা, এবার আমাদের এই টাইপের কোয়েশ্চেন আছে, 18ই ডিসেম্বর যে কোনো একটা ডেট দিয়ে দেবে, বলো কোন দিনে পড়ছে, অনেক অনেক পরীক্ষায় আসে। তাহলে এবার আমরা এই পুরো যে আমরা জিনিসটা লিখছিলাম, এই পুরোটাকে আমরা এবার কমপ্লিট করব, রাইট? এবার পুরো কমপ্লিট করব। ধরো এটা আমিও যখন লিখবো, তোমরাও খাতায় যেটা লিখবে তোমরাও এটাকে টুকে নেবে, যে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে, রাইট? তাহলে এটার এগুলোর হচ্ছে তোমার দিন। এবার দিনের কিছু কোড থাকবে, কিরম ভাবে, মানে 1 2 3 4 5 6 0 লিখলাম, 0 মানে 7, কারণ 7 দিয়ে 7 ভাগ করলে ভাই 0 আসে, তাই আমি 0 লিখলাম। আচ্ছা, ফর্মুলাটা কি, ডেট প্লাস মান্থ। আমি কেন লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, অনেক সময় চার্ট হলে আমি তাড়াহুড়ো করে বলে দেবো, অসুবিধা। তো যেহেতু একদম ডিটেলসে শেখাচ্ছি, তোমাদের একদম ডিটেলসে ধরে ধরে বলবো, রাইট? তাহলে কি হলো, ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার প্লাস লিপ ইয়ার প্লাস সেঞ্চুরি, টোটালটা বাই হচ্ছে আমাদের 7। ক্লিয়ার? এবার তুমি বলো স্যার সেঞ্চুরি মানে ইয়ার লিপ ইয়ার তো বুঝে গেলাম, স্যার সেঞ্চুরিটা কি? তাহলে সেঞ্চুরি শেখার জন্য কি করতে হবে, সেঞ্চুরি কিছু কোড হয়, কি করে মুখস্থ রাখবো স্যার, কি করে মনে রাখবো? দেখো 1600, 1700, 1800, 1900, 2000, রাইট? এবার তুমি বলবে স্যার তার মানে আপনি কি বলতে চাইছেন যে 1500 দেবে না? স্যার আপনি কি বলতে চাইছেন 2100 দেবে না? আগের কোয়েশ্চেন এটা 2100 ছিল, দেবে না? নিশ্চয়ই দেবে। তুমি কি পুরো সেঞ্চুরি কোড মুখস্থ করতে পারবে এত? নিশ্চয়ই না। তাহলে মনে রাখার টেকনিক কি, একটা জিনিস লিখবে এরম ভাবে মনে রাখবে, কিরম ভাবে? দেখো 6420 দুভাবে মনে রাখতে পারো, দুভাবে। এক হচ্ছে কি 6420, আবার 6420, আবার 6420, মানে আমি যদি এখানে 2100 বলি তাহলে এটা 4 হবে, মানে 6420 বারবার রিপিট করছে। মানে এখানে যদি আমি 1500 বলি তাহলে এটা কি হয়ে যাবে 0, মানে বারবার 6420 রিপিট করছে। এটা আমি মনে রাখতে পারো। আর একভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে একটু ইয়ার কি চলে, মানে লিপ ইয়ার মানে কোনটা মনে আছে, লিপ সেঞ্চুরি ইয়ার মানে কোনটা, যেটা 400 তে বিভাজ্য, মনে আছে বলেছিলাম। তাহলে এটা একটা লিপ ইয়ার, এটা একটা লিপ ইয়ার। যেটা রাখবে লিপ ইয়ারের লোকগুলো খুব ভালো, খুব সুন্দর এবং মিষ্টি দেখতে। তাহলে লিপ ইয়ার গুলো হচ্ছে 6, মধ্যিখানে যাই থাকবে সব বাজে লোক, সব কটা 420, এটা আমি মনে রাখতে পারো, রাইট? তাহলে লিপ ইয়ার গুলো হচ্ছে 6, মধ্যিখানে যে কটা লোক আছে সব কটা খুব বাজে, একদম বাজে লোক, সব কটা হচ্ছে 420, মনে রাখতে পারো এরকম ভাবে। ক্লিয়ার? তাহলে এরকম ভাবে মনে রাখতে পারো। তাহলে এবার যদি আমি কোয়েশ্চেনে ফেরত যাই, তা হচ্ছে 18ই ডিসেম্বর 1968, ফর্মুলাটা কি ছিল, ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার প্লাস লিপ ইয়ার প্লাস সেঞ্চুরি বাই 7, মনে আছে? তাহলে এবার অবজার্ভ করো কোয়েশ্চেনটা, দেখো ডেটটা কত 18, কি আছে ডেটটা হয়ে গেল, মান্থ, ডিসেম্বরের কোড কত 6, এবার আছে ইয়ার, ইয়ার মানে লাস্ট দুটো সংখ্যাকে ধরবে, কত হচ্ছে বলো 68, লিপ ইয়ার দেওয়া আছে, লিপ ইয়ার কি করে বার করবে, 4 দিয়ে ভাগ করে বার করবে, মানে 68 যেটা আছে ওটাকে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 1 4, এটা হচ্ছে 2, 4 সাথে কত হচ্ছে বলো 28, তার মানে কটা লিপ ইয়ার বলো, 17টা লিপ ইয়ার, তার মানে কটা লিপ ইয়ার বলো, 17টা লিপ ইয়ার। তাহলে কি হলো বলো, 17টা লিপ ইয়ার প্লাস সেঞ্চুরি। দেখো 1968, 1900 সেঞ্চুরি মানে কি 0, একবার নিজেরাই দেখে নাও, 1900 মানে কি, দেখো 0 লেখা আছে, 1900 মানে 0। ক্লিয়ার? তাহলে এটা উইথ প্র্যাকটিস চলে আসবে। তাহলে টোটালটা আমি 7 দিয়ে ভাগ দিচ্ছি, রাইট? তাহলে এবার ফাটাফাট আস্তে আস্তে যদি আমরা ক্যালকুলেশন করি, আরামসে দেখো 68 আর 18, 68 প্লাস 20, 88 -2 মানে 86, 86 সাথে তুমি 6 অ্যাড করো,
কত হচ্ছে বলো 92, 92 সাথে 17 অ্যাড করো, কত হচ্ছে বলো 9, 109 হচ্ছে একদম। তাহলে অ্যান্সার কি 109/7। তাহলে 109/7 যদি করো, 7 1 7, খুব ধীরে ধীরে বলছি বলে টাইম লাগছে, নিজেরা করলে টাইম লাগবে। কত হচ্ছে 4, রিমাইন্ডার কত হচ্ছে বলো 4, 4 মানে হচ্ছে বুধবার। প্রথমবার বোঝাচ্ছি বলে একদম ধীরে ধীরে বোঝালাম, 4 মানে হচ্ছে বুধবার। 4টা বুধবার কি করে পেলেন স্যার? এই যে 4 মানে হচ্ছে বুধবার। ক্লিয়ার? তাহলে একটা কোয়েশ্চেন নিজেরা সলভ করো আমার সাথে সাথে, আমাকে পজ করে নিজেরা সলভ করবে এই কোয়েশ্চেনটা, আমাকে পজ করে দাও, আমি সলভ করছি, বাট ভিডিওটা পজ করে নিজেরা একবার দেখে নাও, দেখে নেওয়ার পরে সলিউশনটা করছি দেখো। তাহলে ডেটটা কত? ডেটটা হচ্ছে 7, ডান। জুন মাসের কোড নিজেরাই ভুল করনি হয়তো, দেখে নাও একবার, জুন মাসের কোড কত বলো 5, রাইট? জুন মাসের কোড কত 5। আচ্ছা, ইয়ার কত 41। কটা লিপ ইয়ার আছে বলো? 10টা লিপ ইয়ার। কি করে বার করলে? যারা বুঝতে পারোনি দেখো, 4 দিয়ে ভাগ দাও, 4 10 40, তাই 10টা লিপ ইয়ার প্লাস সেঞ্চুরি, 2000 সেঞ্চুরি, কতগুলো সেঞ্চুরি 6 ডিভাইডেড বাই হচ্ছে 7, তাহলে 7 আর 5 কত হচ্ছে 12, 12 আর 10 কত হচ্ছে 22, 22 আর 6 কত হচ্ছে 28, 28 আর 41 কত হচ্ছে বলো 69। তাহলে 69 ডিভাইডেড বাই 7, রিমাইন্ডার কত ভাই? রিমাইন্ডার হচ্ছে 5, 5 মানে কি বৃহস্পতিবার অ্যান্সার। দেখো, ও ওখানে অপশন নেই, অপশনে ভুল আছে, বৃহস্পতিবার কারেক্ট অ্যান্সার, দেখে নাও একবার, 5 মানে বৃহস্পতিবার। ক্লিয়ার? তাহলে যে কোনো কোয়েশ্চেন আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে সলভ করতে পারি, এই ধরনের কোয়েশ্চেন। ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? কারোর কোনো ডাউট নেই? বুঝতে পারলে? রিমাইন্ডার দেখো, অ্যান্সার করো। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, ছোট্ট একটা প্রবলেম হবে, ওই প্রবলেমটা একটু বলে রাখি। ধরো এই কোয়েশ্চেনটা, একটা হোমওয়ার্ক দিতাম, বাট এই কোয়েশ্চেন আমি সলভ করে দেবো, ভালো করে বুঝবে। ছোট্ট একটা জিনিস রিয়েলাইজ করো, হ্যাঁ, কেন আমি কোয়েশ্চেনটা বলছি তার পিছনে কারণ আছে। ডেটটা কত 16, আমি সলভ করবো না, সলভ করার দরকার নেই, নিজেরা পারবে, আমি জানি সেটা, বাট একবার তাও বলে দিচ্ছি। জানুয়ারি কোড কত 1, ইয়ারটা কত 52, 52টা লিপ ইয়ারের মধ্যে কটা, 52টা ইয়ারের মধ্যে কটা লিপ ইয়ার? 4 দিয়ে ভাগ করো, 4 13 52। তাহলে যেই মুহূর্তে তুমি 13টা লিখলে না, এখানে একটা জিনিস বলে রাখি, এইখানটা তোমাদের ভুল হবে একটা স্টুডেন্টের। কারণ দেখো, খুব ফ্যাক্ট কথা, একটা ঠান্ডা মাথায় একদম শুনে নাও, যে আজকে তুমি প্রচুর সাবজেক্ট পড়ছো, ইতিহাস, ভূগোল, পলিটি, প্রচুর সাবজেক্ট পড়ছো, তো ডিটেলে সবকিছু মনে রাখা সম্ভব নয়, ভুলে যেতে পারো, তাই না? প্র্যাকটিসও খুব তো তোমরা মাঝে মাঝে করে ফেলো, এত প্র্যাকটিস করে ফেলো, মাঝে মাঝে ভুলে যেতে পারো, এত রেগুলার প্র্যাকটিস তোমরা করো। তো সেই জন্য এমন কিছু অবস্টাকেল বা এমন কিছু নিজেদের পড়াতে অবস্টাকেল রেখে দেবে, যে জায়গাগুলোতে মাথায় ক্লিক করবে, ঘন্টা নড়বে, ও আচ্ছা এখানে আছে, এখানে খেলা আছে, তার মানে এটা করবো না, এখানে ওই খেলাটা আছে, তার মানে করবো না, রাইট? তো এই খেলাগুলো রেখে দেবে। যেমন ধরো এক্সাম্পল, এইখানে একটা, এই যে 52টাকে তুমি যে ভাগ দিলে 4 দিয়ে, তাহলে 4 13 কত হচ্ছে বলো 52, তার মানে কি 2052টা লিপ ইয়ার। তুমি দেখবে যখন লিপ ইয়ার হচ্ছে, এটা জানুয়ারি আছে না ফেব্রুয়ারি আছে, এটা জাস্ট একবার চেক করে নেবে। কেন চেক করে নেবে? বিকজ আরামসে দেখো, দাঁড়াও, জানুয়ারি আর ফেব্রুয়ারি দেখো এক এক করে কিন্তু কমে যাচ্ছে। ক্লিয়ার করাতে পারলাম? এক এক করে কমে যাচ্ছে। সেই কারণেই আমার এই যে আমি 1টা লিখেছি এখানে, এই 1-এর জায়গায় আমার যেটা হবে সেটা হচ্ছে 0 হবে। ক্লিয়ার? বাকি সব সেম, বাকি সব সেম। এবার তোমরা নিশ্চয়ই পারবে। তো এই একটা অবস্টাকেল রেখে দেবে, বিকজ কারণ একটা স্টুডেন্ট যখন সে ফ্লোতে, পরীক্ষা হলে ফ্লোতে থাকবে, নার্ভাসনেস থাকবে, একটা তাদের ভীতি কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটায় 1 আর 0-এর মধ্যে একটু হালকা ডিফারেন্স প্রবলেম হতে পারে। তো জানুয়ারি আর ফেব্রুয়ারির জন্য যদি লিপ ইয়ার হয়, যদি কোনো এরকম রিমাইন্ডার না থাকে, তার মানে লিপ ইয়ার ভাই 4 দিয়ে বিভাজ্য, তাই দেখে নেবে ওটা জানুয়ারি না ফেব্রুয়ারি, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। ক্লিয়ার? চল, এইবার আমরা এতক্ষণে কি শিখলাম? আমরা এতক্ষণে শিখলাম যে কোনো মাস আলাদা মাস, একই বছরে আলাদা মাস আমরা দেখলাম, যে ফাট করে ক্যালকুলেশন করে বার করে দিলাম। আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কোনো ডেট যেভাবে দিক আমরা ভাই বার করতে পারবো। এবার তোমার মনে প্রশ্ন, যে স্যার আমার একটা মনে প্রশ্ন আছে। আমি কি প্রশ্ন ভাই? তুমি বলবে যে স্যার যদি ডেট আলাদা হয়, স্যার মান্থ আলাদা হয়, ইয়ার আলাদা হয়, তখন কি করব? শিয়ানা, আপনি বেঁচে গেলেন। যদি হয় কি করব? প্রবলেম মনে থাকতে পারে, মাথায় আসবে, খুব স্বাভাবিক, লেজিটিমেট প্রবলেম এটা। তাহলে সেটা আমার সলভ করা দরকার, না তো তুমি কি মানবে নেহি হোগা নেহি চলেগা এসা বলবে। চলো তো এটা সলভ করি। চলো দেখো কি বলেছে এখানে ভাই, তথাস্তু বলে দিচ্ছি, তুমি যা মনে করো সেটাই দিয়েছি। ডেট আলাদা, মান্থ আলাদা, ইয়ার আলাদা, ডেট আলাদা, মান্থ আলাদা, ইয়ার আলাদা। এবার বোঝো, দিয়ে দিয়েছি, রাইট? তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করব? আগে কি করতাম? আমরা আগে
15 মার্চ 2011 বলেছে, 27 জুলাই 2017 বলেছে, তো আমরা কি করতাম? আমরা 27 জুলাই 2011 বের করতাম, কোন রকম ওই নাম্বার অফ অড ডেজ করে ডিভাইড বাই 7 করে বের করতাম। আবার 11 থেকে 17 টোটাল কটা বছর, ওই বছরের মধ্যে কটা লিপ ইয়ার, নর্মাল ইয়ার, যে কটা বেরোতো সে কটা অ্যাড করতাম, এত কিছু করতাম, রাইট? এবার আমার একটা বড় প্রশ্ন, 11 থেকে 17 তো কাছাকাছি ভাই হয়ে গেল, যদি বলতাম 15 মার্চ 2011 হচ্ছে কিবার বলেছে? মঙ্গলবার, তাহলে 27 জুলাই 2097 বা 96 বা 87 বের করো, তাহলে কি 17 থেকে 27 তুমি ভাববে পসিবল? এটা হতো না, তাহলে মুশকিলে পড়তে, অনেক ঝামেলা, অনেক বড় হতো ক্যালকুলেশন। তাই এই পয়েন্ট অফ টাইমে তোমাকে জিনিসপত্রকে একটুখানি ইজি মেথডে করতে হবে, রাইট? তাহলে কি শিখলাম মনে করে দেখো, এতক্ষণ আমি কি শিখলাম? ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার প্লাস লিপ ইয়ার প্লাস সেঞ্চুরি বাই 7, মনে আছে? আমরা এটা শিখলাম এক্ষুনি। তো এটাই ভাই এখানে অ্যাপ্লাই করবো, শুধু এই 7টাকে এখন অ্যাপ্লাই করবো না, অর্থাৎ 15 মার্চ 2011 এটাতে বসা হবে, ডেটটা কত? 15, মার্চের কোড কত? 4, ইয়ারটা কত? 11, লিপ ইয়ার কত? 11/4 মানে কটা লিপ ইয়ার? দুটো, 2000 সেঞ্চুরি মানে 6, এটাকে লিখে রেখে দাও। নেক্সট 27 জুলাই 2017, ডেটটা কত? 27, জুলাইয়ের কোড কত? 0, ইয়ারটা কত? 17, কটা লিপ ইয়ার? 4টে, 2000 সেঞ্চুরি মানে হচ্ছে 6, হয়ে গেল। 2017, 2098, 2087, 2088 সবই কি 2000 সেঞ্চুরি ব্র্যাকেটের মধ্যে পড়ছে। ক্লিয়ার? কারো যদি ডাউট থাকে বলে দিলাম। তাহলে পাতে এটাকে অ্যাডিশন করো, 15 আর 4 কত? 19, 19 আর 11 কত? 30, 30 আর 8 কত? 38, এটাকে অ্যাডিশন করো। 27 আর 17 কত হচ্ছে বলো? 44, 44 আর 10 কত বলছে বলো? 54। তাহলে 54 কে 38 এর মধ্যে ডিফারেন্স করো, ধীরে ধীরে করো, কত? 6, 4, 16, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 16, যেটা 16 আসবে, যেটা 16 এলো সেটাকে 7 দিয়ে ভাগবো, 7 2 যা 14, রিমাইন্ডার কত? 2, দ্যাটস ইট, খেলা শেষ। মঙ্গলবার প্লাস 2 বৃহস্পতিবার, রাইট অ্যান্সার হয়ে গেল। ডান ডান। তার মানে আমি কি করলাম? সেম প্রসেস অ্যাপ্লাই করলাম, দুটোর মধ্যে যেটা এলো দুটোর মধ্যে ডিফারেন্স বার করলাম, দেখলাম 7-এর বেশি ভাই, 7-এর কম হলে তো করা দরকার আছে কি? দরকার নেই, 7-এর বেশি হলে ডিফারেন্স করব। 7-এর বেশি কত ডিফারেন্স, কত রিমাইন্ডার? 2, যেটা এলো সেটাকে প্লাস করে দেবো, অ্যান্সার ডান, তাই না? সে এবার 87 দিক, 88 দিক, 96 দিক, পরের যে কোনো বছর দিক, সব পারো। এবার একটা কি দুটো স্টুডেন্ট বা একটা গ্রুপের স্টুডেন্টের একটা পয়েন্ট ডাউট থাকবে। কি ডাউট থাকবে? স্যার সে বলবে যে স্যার আমার একটা কথা বলুন, আপনি বললেন এইটাকে অ্যাপ্লাই করেই আমি করছি। হ্যাঁ ভাই তাই করছি। তুমি বললে যে স্যার যদি আমি ডিরেক্ট এইটাকে অ্যাপ্লাই করে, যদি আমি ডিরেক্ট এটাকে অ্যাপ্লাই করে বার করে দিতাম তাহলে তো আমার অ্যান্সার চলে আসতো, বেকার বেকার ওটার সাথে ওটা করলাম, ডিফারেন্স করলাম এত করবো কেন? তো শেখালেন না, তাহলে কি এটা হবে না? আলাম নিশ্চয়ই হবে, কেন হবে না? তোমার অ্যান্সারটা ভুল আসবে, আর কিছু হবে। কেন ভুল আসবে? নেক্সট প্রশ্ন, কেন আসবে? কারণ দেখো, তুমি কি শিওর 15 মার্চ 2011 হচ্ছে মঙ্গলবার? তোমাকে তো বলেছি ইফ, যদি, তুমি কি শিওর? তার মানে 15 আগে তুমি যদি ওই মেথডে করো, তার মানে 15 মার্চ 2011 মঙ্গলবার কিনা প্রুফ করো। ভাবো যদি মঙ্গলবার না এসে বুধবার আসে, তাহলে বুধবার দেওয়া আছে মঙ্গলবার, মানে কোডিং ডিকোডিং টাইপ হয়ে গেল। তাহলে এটা যদি একটা অন্য কিছু আসে তাহলে -1, অনেক ঝামেলা। সেই কারণে ওই জন্য দুটোর মধ্যে কম্পেয়ার করে আমি অ্যান্সার বার করলাম। ক্লিয়ার করাতে পারলাম? তাহলে নেক্সট কোয়েশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্ট বক্সে এটার অ্যান্সার দেবে, রাইট? প্রত্যেকজন হোপফুলি ক্লাস এতক্ষণ যেটা বোঝালাম সবাই বুঝতে পেরেছো, রাইট? প্রচুর 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 এখনো জিনিসপত্র শেখানোর আছে, প্রচুর জিনিসপত্র তোমাদের বোঝানোর আছে, বলার আছে, রাইট? কারণ ক্যালেন্ডার একটা ভাস্ট চ্যাপ্টার, যেহেতু প্রমিস করেছি যে এই চ্যাপ্টারে এই পুরো ভিডিওটা দেখার পর ক্যালেন্ডারে কোনো কোয়েশ্চেন আটকাবে না, যেহেতু প্রমিস করেছি, তো এখন অনেক জিনিস দেখানোর বাকি আছে, তাই না? চল তাহলে নেক্সট, অনেক কিছু নতুন নতুন জিনিসও দেখবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? which of the following option shows 2 months in a year have the exact same calendar? মানে একটি বছরে কোন দুটো মাসের এক্সাক্ট সেম ক্যালেন্ডার দেখা যায়, এটা প্রশ্ন। এবার আগে অনেকে কি করতো? আগে অনেকে ভাবতো মানে কি, যে নাম্বার অফ অড ডেজ করে বার করতো, সে স্যার এটার এত অড ডেজ, ওটার অত অড ডে, এটার এত অড ডে বার করতো, দরকার নেই, আমরা কোড জানি। জানুয়ারির কোড কি 1, মার্চের কোড 4, দুটো কি কোড সেম? না, এটা অ্যান্সার নয়। এপ্রিলের কোড 0, জুনের কোড 5, এই দুটো কি সেম? অ্যান্সার নয়। এপ্রিলের কোড 0, নভেম্বরের কোড 4, এই দুটো কি সেম? অ্যান্সার নয়। সেপ্টেম্বরের কোড 6,
ডিসেম্বরের কোড 6, এই দুটো সেম সেম, অপশন নাম্বার ডি। যে দুটোতে কোড সেম আসবে সেটাই হচ্ছে অ্যান্সার, যে দুটোতে কোড সেম আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ডান, ইজি জিনিস, একদম বুঝে গেলে, খুব সিম্পল ব্যাপারটা, রাইট। নেক্সট, আচ্ছা এবার কি বলেছে, এটা একটা মিসলেনিয়াস কোয়েশ্চেন, এতক্ষণ যা শেখালাম। বলছে 25শে জানুয়ারি 2011 বলেছে মঙ্গলবার, রাইট। তোমাকে বার করতে, এটা ইংলিশে কোয়েশ্চেন, বাংলায় বলে দেবো। তোমাকে বলেছে লাস্ট বাট ওয়ান ডে। আমি কেন এই কোয়েশ্চেনটা বাংলায় বা বাংলায় রাখিনি, তাই না? দেখো এতক্ষণ পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো সবাই বাংলা বুঝতেই পারছিল, বাট এই কোয়েশ্চেনটা বাংলাটা দরকার, তাই না? আমি কেন বাংলা রাখিনি, বিকজ যেহেতু এটা এসএসসি, সিজিএলও আছে, সিএইচএস, যারা যারা দিচ্ছ, ইংলিশ টার্মগুলো কিন্তু বোঝা উচিত, সেই কারণে রাখিনি, বাংলায় বলে দেবো, টেনশন নেই। তো তোমাকে বলেছে 25শে জানুয়ারি 2011 হচ্ছে মঙ্গলবার, তা তোমাকে বলবো, জানতে চেয়েছে লাস্ট বাট ওয়ান ডে। এবার লাস্ট বাট ওয়ান ডে না বলে তোমাকে যদি বলতো পেনাল্টিমেট ডে, তাহলেও কিন্তু মানেটা এক দাঁড়াবে, রাইট। লাস্ট বাট ওয়ান ডে মানে হচ্ছে শেষের আগের দিন, অর্থাৎ তোমাকে এই যে কথাটা বলেছে লাস্ট বাট ওয়ান ডে, তোমাকে এখানে জানতে চেয়েছে 30শে ডিসেম্বর জানতে চেয়েছে। ওই বছরে 30শে ডিসেম্বর কোন দিনে পড়বে এটা তোমাকে জানতে চেয়েছে, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে খুব সিম্পল, এটা নিজেরা ট্রাই করো, আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে করে। 25শে জানুয়ারি 2011 মঙ্গলবার, রাইট, তাহলে করে দিচ্ছি। 25 তারিখ কি বলেছে ভাই, মঙ্গলবার বলেছে, তাহলে 1 জানুয়ারি বের করে নাও, কি করে বার করবে, ডিফারেন্স কত 24, 7 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার কত 3, এগুলো মনে মনেই হবে, রিমাইন্ডার কত 3, 25 থেকে 1 যাচ্ছ মানে মাইনাস করবে, -3, অর্থাৎ সোমবার, রবিবার, শনিবার। তাহলে 1 তারিখ কি বার বলছে বলো, শনিবার বলছে, মানে 1 জানুয়ারি হচ্ছে শনিবার। তাহলে এই ইয়ারটা কি ভাই, নর্মাল ইয়ার না লিপ, নর্মাল ইয়ার না লিপ ইয়ার, তুই বলে নর্মাল ইয়ার। তার মানে বছরের প্রথম দিন যদি শনিবার হয়, তাহলে বছরের শেষ দিনও আমার শনিবারই হবে, তার মানে শেষ দিনটা জানতে চেয়েছে, অ্যান্সার হবে শুক্রবার। তাহলে যা শেখালাম, ওভারঅল যা এতক্ষণ ধরে বললাম, তারই একটা দেখো মিসলেনিয়াস, তারই একটা মিক্সড কোয়েশ্চেন, তাই না? যে কোনো কোয়েশ্চেন যেভাবে সলভ করতে হয়, শুধু অস্ত্রটা নির্ধারিত, সেই অস্ত্রটা দরকার, সেই অস্ত্র তোমার হাতে যেন থাকে, যখন ধর বলবে তখন অ্যাপ্লাই করবে, যা বলবে উড়াবো, রাইট। এইটা যেন মেন্টালিটি থাকে। ক্লিয়ার করাতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন দেখ, অন হোয়াট ডেটস অফ দ্য এপ্রিল 2001 ডিড ওয়েডনেসডে ফল। এরকম টাইপের কোয়েশ্চেন এলে একটু ঘাবড়ে যেতে পারে মানুষ, এতগুলো অপশন দেখলে কিচ্ছু করবে না। তোমাকে একটা জিনিস বলছি, ধরো তোমাকে যদি আমি বলি, আচ্ছা বলতো 24 তারিখ অমুক মাসে কত তারিখ হবে, তুমি ভাই ক্যালকুলেশনে বসবে। তো তোমাকে আমি বললাম, জানিস তো 1 তারিখটা শুক্রবার, তুমি যেই শুনে নিলে 1 তারিখটা শুক্রবার, মানে তোমার মাসের প্রথম দিনটা তোমার হাতের মুঠোতে, তোমার পুরো মাসটা তো হাতের মুঠোতে। ও 24 তারিখ জানতে চেয়েছি, 1 তারিখটা শুক্রবার, তার মানে 8 তারিখটা শুক্রবার, 15 তারিখ শুক্রবার, 22 তারিখ শুক্রবার, 24 তারিখ রবিবার, হাতের মুঠে চলে এলো। তার মানে পুরো মাসের ক্যালেন্ডার বা পুরো মাসের ডেট মুখস্থ রাখতে গেলে বা মাথায় পাট করে করতে গেলে 1 তারিখটা তোমার দরকার। তাহলে এই ধরনের কোয়েশ্চেন যখনই থাকবে, যাই থাকুক না কেন, যেই মাস থাকুক না কেন, সেই মাসের প্রথম তারিখটা বের করবে। তাহলে আলটিমেটলি তুমি বার করবে 1 এপ্রিল 2001। তাহলে ডেটটা কত 1, এপ্রিলের কোড 0, ইয়ারটা কত 1, লিপ ইয়ার তো ভাই 0ই হবে, 1-এর মধ্যে কিছু হবে না। সেঞ্চুরি কত 7, টোটালটা বাই 7, তাহলে কত হলো 7 আর 8 1, তার মানে কত হচ্ছে বলো, রিমাইন্ডার হচ্ছে 1, 1 মানে কি, 1 মানে হচ্ছে রবিবার, রাইট, 1 মানে হচ্ছে রবিবার। তাহলে 1 তারিখ যদি রবিবার হয়, আমি লিখে লিখে হয়ে যাচ্ছি, 2 তারিখ হচ্ছে সোমবার, 3 তারিখ হচ্ছে মঙ্গলবার, 4 তারিখ হচ্ছে বুধবার, তোমাকে বুধবার চেয়েছে, তাহলে 4 তারিখ বুধবার হবে, 11 তারিখ বুধবার হবে, 18 তারিখ বুধবার, 25 তারিখ বুধবার হবে। তাহলে অপশন নাম্বার ডিটা কারেক্ট অ্যান্সার। যখনই কোনো কোয়েশ্চেন পাবে এরম ভাবে, যেটা করবে সেই মাসের বছরের প্রথম দিন, বা সরি মাসেরই প্রথম দিনটা, যে মাসটা চাইবে সেই মাসটা বের করে নেবে, রাইট। তাহলে পুরো মাসের ক্যালেন্ডার তোমার হাতের, কাল্লো উস মান্থ কা ক্যালেন্ডার মুঠি মে, এরকম একটা ব্যাপার, তাই না? কাল্লো দুনিয়া মুঠি মে না, কাল্লো উস মহিনে কো মুঠি মে, এরকম একটা ব্যাপার, রাইট। তো ইজি কোয়েশ্চেন। নেক্সট, এরকম টাইপের কোয়েশ্চেন আমাদের মাঝে মাঝে দিয়ে দেয়, মাঝে মাঝে এরকম টাইপের কোয়েশ্চেন দেয়, বলে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এক্স উইকস অ্যান্ড এক্স ডেজ, মানে এক্স উইকস এবং এক্স ডেজ এর মধ্যে টোটাল কতগুলো তোমার দিন আছে। তাহলে কিভাবে বার করবে এই কোয়েশ্চেনটা? দেখো আমরা কি জানি, আমরা জানি যে একটা সপ্তাহে 7টা দিন, তার মানে এক্স খানা উইকে তোমার কটা দিন থাকবে, 7x ডেজ, রাইট, 7x, আরো একটা এক্সট্রা একটা এক্স ডে,
তাহলে টোটাল কটা দিন? টোটাল হচ্ছে 8x। অ্যান্সার কি হবে? 8x। অ্যান্সার কি হবে? 8x। ক্লিয়ার করাতে পারলাম? অ্যান্সার কি হবে? 8x উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্রিস্টাল ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এই কোয়েশ্চেনটা খুব একটা ভালো প্রশ্ন। এই কোয়েশ্চেনটার বাংলা ভার্সনটা আমি একবার বলে দিচ্ছি। কোয়েশ্চেনটাকে পড়ো মন দিয়ে। তোমাকে বলেছে হাউ মেনি টাইমস ডাজ দ্য ডেট 29 occurs in 400 consecutive years। এই কোয়েশ্চেন আমি আগেও ওয়ান শট ফিল্মসে তোমাদের করিয়েছিলাম, বাট যেহেতু এটা পুরো ওভারঅল একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি, ওভারঅল চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো এখানে, তো সেই জন্য এই কোয়েশ্চেনটা কিন্তু রেখেছি। এবং এসএসসি সিজিএল বা সিএইচএসএল যে কোনো পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা আসতে পারে। কি বলেছে তোমাকে? 400 বছরে 29 তারিখটি কতবার আসবে, রাইট? মানে এই যে 400 পরপর বছরে এই ডেটটা যে 29th, এই যে ডেটটা, এই ডেটটা কতবার তোমার আসতে পারে, এটা হচ্ছে প্রশ্ন, রাইট? তো জিনিসটাকে রিয়েলাইজ করো। ধরো ঠান্ডা মাথায় বুঝবে যে 100 বছরে টোটাল কটা লিপ ইয়ার? তুমি জানো ভাই 24টা লিপ ইয়ার, কেউ আটকাতে পারবে না, জানো। তাহলে 400 বছরে টোটাল কটা লিপ ইয়ার? তুমি বলবে স্যার 100তে 24 হলে 400তে 96 হবে। 96 কি হবে? তুমি বলবে না না না, 96 তো হইব না। আল্লাহ কেন হইব না? তুই বলে স্যার 400তম বছর আছে, কিছুই আপনি জানেন না, প্লাস একটা এক্সট্রা আসবে না। আরে স্যার 400তম বছরটা মনে নেই, আমি কি বলবো, আর আপনি কিছু জানেন না, কিছু বোঝেন না, ধর, তাই না? 400তম বছরটা সেঞ্চুরি আর রে ভাই, 400/400 ভাগ যাবে না, তাহলে 400তম বছরটা একটা এক্সট্রা আসছে, মনে নেই? চল, তাহলে টোটাল কটা লিপ ইয়ার পাবো? 97টা লিপ ইয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার লিপ ইয়ার মানে কি? লিপ ইয়ার মানে কি? 29th of February আসবে। লিপ ইয়ার মানে 29th of February আসবে, রাইট? তার মানে এই 400 বছরে 97 বার আমার 29শে ফেব্রুয়ারি আসছে, হ্যাঁ কিনা? 400 বছরে এরকম 97 বার আমার 29শে ফেব্রুয়ারি আসবে। ক্লিয়ার? তাহলে এই পার্টটা বুঝতে পারলে এই পার্টটা আবার আউট করে দাও। এবার তুমি যে কোনো একটা বছর ধরে নাও, যে কোনো একটা বছর। তাহলে আমার একটা কথা বলো, যে কোনো একটা বছরে তুমি যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো, যে কোনো একটা বছরে ফেব্রুয়ারি মাস ছাড়া এমন কটা মাস হয় যেখানে 29 তারিখটা আসে? তুমি বলবে স্যার এটা পাতি কোয়েশ্চেন, 11টা মাসেই তো আসে, কারণ প্রত্যেকটা মাসে তো 30-31-এ। তাহলে এক বছরে স্যার এরকম তো 11টা মাস আসে। বললাম বাহ, ভেরি গুড। তাহলে বলো তো ভাই 400 বছরে কটা আসবে? আমি বলবো স্যার, আপনি বলবে, তুমি বলবে 4400, পাতি 4400। এক বছরে যদি 11টা মাস হয় তাহলে 400 বছরে 4400 প্লাস এই 97টা 29th of February ঢুকবে, কারণ এখানে তো ফেব্রুয়ারি মাস কাউন্ট করিনি, তাহলে প্লাস আরো 97টা ঢুকবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4497 উইল বি দা কারেক্ট। তাহলে অ্যান্সার হচ্ছে 4497 উইল বি দা কারেক্ট। ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? সবাইকে একদম ক্লিয়ার করাতে পারলাম? তাহলে অ্যান্সার কি হবে? 4 4 9 7 বার এই 29 তারিখটা আসবে 400 বছরের মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন। এবার হচ্ছে আমাদের সেম ক্যালেন্ডারের ইয়ারের রিপিটেশন। তাহলে কোয়েশ্চেনটা বলছে হুইচ ইয়ার উইল শো দ্য সেম ক্যালেন্ডার অ্যাজ 2015। এবার এখান থেকে যখন আমরা গল্প জেনারেট করবো বা শর্টকাটটা বলবো, শর্টকাট কি করে এলো সেটাও বোঝাবো, তাকে শর্টকাটটা কি? লিপ ইয়ার হলে আমরা কি করি? +28 করি। লিপ ইয়ার +1 হলে আমরা কি করি? +6 করি। লিপ ইয়ার +2 আর লিপ ইয়ার +3 হলে আমরা কি করি? +11। জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম? কনসেপ্ট ক্লিয়ার করাতে পারলাম যে লিপ ইয়ার হলে আমরা +28 করি, +1 হলে 6 করি, +2 আর +3 হলে 11 করি। কিন্তু কেন করি, রাইট? এটা পরবর্তীকালে আসছে। তো এটা যদি জেনে থাকি আমি, তাহলে এটা এবার যদি অ্যাপ্লাই করি, তোমাকে বলেছে 2015 সালের কোন ইয়ারটা সেম হয়, তাহলে 2015 বলেছে। এবার তুমি দেখে নেবে এটা ইয়ার লিপ ইয়ার না নর্মাল ইয়ার। তুমি বলবে স্যার এটা নর্মাল ইয়ার, লিপ ইয়ার তো নয়, 15 তো বিভাজ্য নয় 4 দিয়ে, তাহলে 2015 লিপ ইয়ার, নর্মাল ইয়ার, অর্ডিনারি ইয়ার। তাহলে আগের লিপ ইয়ারটা কোনটা? 12। সবসময় আগেরটাকে ধরবে। কত হচ্ছে? 12। 12 আর 15 মধ্যে ডিফারেন্স কত? 3 ডিফারেন্স। 3 হলে কত অ্যাড করবো? 11 অ্যাড করবো। তাহলে অ্যান্সার কত? 2026। তাহলে অ্যান্সার কি? 2026। ক্লিয়ার? এবার যদি তোমাকে নেক্সট প্রশ্ন করি, আচ্ছা বলো তো দেখি ভাই 2022 সালের সেম ক্যালেন্ডার। তুই বলেছে 2022, মানে হচ্ছে স্যার 2022 বলছে, তার মানে এটা কি লিপ ইয়ার অর্ডিনারি ইয়ার? না স্যার, এটা অর্ডিনারি ইয়ার। আগের লিপ ইয়ারটা কোনটা? 20। তাহলে 20 আর 2 এর মধ্যে 22 ডিফারেন্স কি? 2। 2 হলে কত অ্যাড করবো? 11 অ্যাড করবো। তাহলে অ্যান্সার কত? 2033 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? তুমি নেক্সট প্রশ্ন ধরো, তুমি বললে
আচ্ছা বলুন তো স্যার 1989 এর সেম ক্যালেন্ডার ইয়ার কি হবে? 1989 কি লিপ ইয়ার? না, আগে লিপ ইয়ারটা কোনটা? 88। ডিফারেন্স কত? 1 হলে কত অ্যাড করব? 6 অ্যাড করব, অ্যান্সার কত? 1995, তাই না? তাহলে এইটা হচ্ছে গল্পটা। আর যদি তোমাকে জিজ্ঞেস করে 2004 এর লিপ ইয়ার, সেম ইয়ার রিপিটেশন, 2004 এর লিপ ইয়ার, তাহলে কি করবো? 28 বছর অ্যাড করব, তাহলে অ্যান্সার কত? 2032। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পুরো শর্টকাটের ব্যাপারটা। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি, আচ্ছা এই মনে প্রশ্ন এলো, স্যার 6 কেন, স্যার 28 কেন, স্যার 11 কেন, 12 কেন নয়, 6 জায়গায় 9 কেন নয়, 6 জায়গায় 7 কেন নয়? লজিক কোথায় স্যার? প্রশ্ন আসতে পারে মনে, কনসেপ্টটা শেখা দরকার এখানে। চলো তাহলে এবার ধরো তোমাকে আমি দুটো যে ডেটটা দিলাম সে দুটো ডেটের মধ্যে একটা ধরছি। ধরলাম 1989, আমার অ্যান্সার কি এসেছিল? 95, তাই না? তাহলে ধরো আমি বলছি এখানে 90, 91, 92, 93, 94 এবং 95। এবার আমরা বেসিকটা কি জানি? আমরা জানি যে 7 দিন পরে পরে দিন রিপিটেশন হয়, এটা আমরা জানি। অর্থাৎ 7 বা 7 মাল্টিপলে আমাদের ডেজ রিপিটেশন হচ্ছে। অর্থাৎ 7 বা 7 মাল্টিপলে আমার বছরের রিপিটেশনটা হবে। 7 বা 7 মাল্টিপলে আমার বছরের রিপিটেশন হবে লজিক্যালি। তাহলে আমরা জানি নর্মাল ইয়ারের নাম্বার অফ অড ডেজ কটা? একটা। লিপ ইয়ারে কটা? দুটো। তাহলে এটা কি? এটা একটা নর্মাল ইয়ার, নাম্বার অফ অড ডেজ কটা? একটা। এটা একটা নর্মাল ইয়ার, নাম্বার অফ অড ডেজ কটা? একটা। এটা একটা লিপ ইয়ার, নাম্বার অফ অড ডেজ কটা? দুটো। এটাও একটা নর্মাল ইয়ার, এটাও একটা নর্মাল ইয়ার, এটাও একটা নর্মাল ইয়ার। চলো যদি এবার ক্যালকুলেশন করি, ভালো করে বুঝো। 1 + 1 কত? 2, 2 + 2 কত? 4, 4 + 1 5, 5 + 1 6, 6 + 1 হচ্ছে 7। তাহলে দেখো এখানে 7 আসছে। এই কারণেই 1989 এর রিপিটেশন কোথায় হয়েছিল? 1995, রাইট? এবার পরীক্ষা হলে কি এত লিখে করতে পারবে না? এই জন্যই হচ্ছে শর্টকাট। এবার 6 কেন? নিজেরা দেখো, 1 2 3 4 5 6, এখান থেকে 6টা ক্লিয়ার করাতে পারলাম। এবার তোমার মনে প্রশ্ন, তোমার মনে শান্তি হলো না, না 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 না, এই যে লজিকটা বলছেন হবে না, মাথায় ঢুকছে না আমার। তোমার নেক্সট মনে প্রশ্ন কি? আমারও বড় প্রশ্ন আছে। বললাম কি স্যার আপনি বলুন, যদি লজিক্যালি, আমি লজিক্যাল প্রশ্ন করছি, যদি স্যার আমি এখানে 6 অ্যাড করে আমি অ্যান্সার পেয়ে যাই, তাহলে ভাই আমি 11তে যাবো? আমার তো খেদে কাজ আছে, খেদে তো আমার কাজ আছে, খেদে তো কাজ নেই এমন নয়, আমার পরীক্ষা পাস করতে হবে বস, তাই না? তাহলে 6 যদি করে আমি অ্যান্সার পেয়ে যাই, তাহলে ফোকটে আমি 11 করবো কেন? 11 লজিক কোথায়? প্রবলেম, রাইট? তাহলে 11 আমায় সলভ করতে হবে। চলো এবার 11 সলভ করি। ধরো 2022 ধরলাম, ধরো 2022, অ্যান্সার কি এসছে? 2033। চলো এবার 2033 আসবে কিনা একটু প্রুফ করে নিই। তাহলে এটা হচ্ছে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এবং 33। এইটা গল্প, রাইট? এবার আমরা জানি কি নর্মাল ইয়ারে নাম্বার অফ অড ডেজ একটা, লিপ ইয়ারে কটা? দুটো। ইয়ে हमको पता है। চলো তাহলে বসাই। একটা, দুটো, কারণ 24টা লিপ ইয়ার। 2 1 1 1 2 1 1 1 এবং 1, রাইট? না 2, সরি, মা কি ভুল করছি, এটা 2, রাইট? এটা গল্প। তাহলে এবার যদি আমি এখানে সলভ করি বা কাউন্টিং স্টার্ট করি, ভালো করে বোঝো। 1 + 2 কত? 3, 3 + 1 কত? 4, 4 + 1 কত? 5, 5 + 1 কত? 6, 6 + 2 দেখো 8 আসছে, 7 কি আসছে? না। তার মানে 7টা ক্রস করে যাচ্ছে, 7 বা 7 এর মাল্টিপল কিন্তু আসেনি, 8 চলে আসছে, 8 চলে আসে। 7 বা 7 এর মাল্টিপল কিন্তু আসেনি, 8 চলে আসছে। জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম? তাহলে এটা 8। এবার দেখো 9, 10, 11, কত এসেছিল কেন? তাহলে কত এসেছিল? ভুল করলাম মনে হয়। 3 4 5 6 7 8 9 10 11। ও, এটা তো ধরতে হবে, মাঝে মাঝে কি যে হয় বুঝি না। আচ্ছা কত হলাম দেখো, 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই দেখো 14। তার মানে কি 33 হয়েছে। অসাধারণ, আমি 33টাই ধরে নিই। ট্যালেন্ট, দিস ইজ কল্ড শিয়ার পিওর ট্যালেন্ট। এগুলো ঠিক আছে, এগুলো মাঝে মাঝে আমার কাছে দেখতে পাবে। যাই হোক, তাহলে কি বললাম? তাহলে দেখো 14টা হয়েছে, 14 অব্দি হয়েছে, রাইট? তাহলে 7 এর মাল্টিপল, তো সেই কারণেই আমার কিন্তু 2033 হয়েছে। তো পরীক্ষা হলে কি এত ভাই লিখবে না? তার মানে এই জন্য শর্টকাটটা অ্যাপ্লাই করছি। তাহলে ক্যালকুলেট যদি করো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11,
11 অব্দি এসছে, ক্লিয়ার। আর লিপ ইয়ার হলে আমরা কি করবো, 28 যোগ করবো। দয়া করে আমাকে 28টা করতে বলো না ভাই, কারণ 28টা করতে গেলে এখন আমাকে বলতে হবে আর একটা বোর্ড প্লিজ সাইডে লাগিয়ে দিই, ঠিক আছে, এখন চলতে থাকবে এটা অনেকক্ষণ। তো এই হচ্ছে গল্প, তো এই হচ্ছে লজিক। কিন্তু এখানে আমার বড় প্রশ্ন আছে, আপনি সবাই তো এত প্রশ্ন করেন না, এই হচ্ছে বিরক্তিকর লাগে। এই তো শিখে গেলাম, একটা শান্তি পেলাম মনে, যে স্যার শিখে গেলাম, কি সুন্দর একটা মনে একটা প্রশান্তি এসছে, রাইট। তাহলে আপনি আবার এখানে একটা প্রশ্ন ঢোকাচ্ছেন, সওয়াল তো বনেগা রে বাবুয়া, সওয়াল তো হ্যাঁ, আচ্ছা খাসা সওয়াল হ্যাঁ। বাট সেই প্রশ্নটা যাওয়ার আগে আমি একটা কোয়েশ্চেন দেব। কোয়েশ্চেনটা কি, এতক্ষণ যা পড়েছি তার উপরে বেস করে, এতক্ষণ যা পড়েছি যদি তোমরা ক্লাস করে থাকো, ইউটিউবে সেশন আমার করে থাকো, তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা একটুখানি দেখে দেখে হয়তো ফেলেছো, বা যদি না করে থাকো তাহলে এখানে ফার্স্ট টাইম দেখো। কি, ধরো আমি তোমাকে বললাম 19 জুলাই 2004, কি বার বলছে, মানডে। এতক্ষণ মানে যদি তুমি ইউটিউব ক্লাস করে থাকো, এটা আমি একটা কোয়েশ্চেন দেখেছো, তাহলে বলো 19 জুলাই 2060 কি বার? এইটা স্যার আপনি প্রশ্ন দিচ্ছেন, হ্যাঁ কি যে করেন না, ফালতু ফালতু কোয়েশ্চেন। কেন ফালতু ফালতু কোয়েশ্চেন কেন? তুমি বলবে এই তো শেখালেন, কি যে করেন, আবার আমাকে যেতে হবে। দেখুন তো, দেখুন দেখুন, এই দেখুন, আপনি শেখালেন না, তাই গেল কোথায় শেখান, এই যে ডেট আলাদা, মান্থ আলাদা, ইয়ার আলাদা, শেখালেন তো, এই তো সেম প্রসেস, শেখালেন তো, ব্যাস ওই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করে দিন, তাহলেই তো গল্প শেষ। পাতি কোয়েশ্চেন কেন আমাকে জিজ্ঞেস করছেন? শেখালেন তো আপনি, নিজের উপর কি কনফিডেন্স নেই? জিজ্ঞেস করতেই পারো, রাইট? নিজের উপর কনফিডেন্স আছে, সেই কারণে এটা এই প্রশ্নটা দিলাম। কি দিলাম দেখো, জেনারেলি এই স্টুডেন্ট মানে যে ধরো ফার্স্ট টাইম ক্লাস করছে তারা এইটাই অ্যাপ্লাই করবে এখানে। কিন্তু ভাই তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার কাছে ক্লাস করছো, একটু আলাদা হতে হবে বস, ঠিক আছে? বাকিদের সাথে কম্পিট করার জন্য তুমি যেই একটা জিনিস বোঝো, তুমি এই যে মেথডস গুলো এখানে করবে না, জেনে রাখবে, বাকি আর একজনের সেই মেথডটা টুক করে আবার করা শুরু করবে। তাহলে আলাদা হতে হবে, প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে, যাতে তোমাকে তোমার মেথড ফলো করতে 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 একটা পয়েন্ট এমন হয়ে যায় যে বলো আমি আর পাচ্ছি না, এবার আমি নিজে করি। বুঝতে পেরেছো? কাউকে কিছু বলতে হবে না। তো সেক্ষেত্রে এরকম একটা টাইপের তোমায় করতে হবে, রেগুলার নিজেকে আপগ্রেড করতে হবে। তাহলে এইভাবে এই মেথডটা তুমি করতে পারো অবশ্যই, কিন্তু আরেকটু যদি অন্যভাবে করি, কিরকম ভাবে দেখো দেখি। ডেট সেম আছে, মান সেম আছে, কেটে দাও। তাহলে 2004 থেকে 2060, রাইট? এটা তোমার প্রশ্ন, রাইট? তুমি ক্যালকুলেশন করতে পারো পাতি, কিন্তু তুমি জানো 2004-এর এটা লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার হলে কত বছর পর হবে? 28 বছর পর, মানে কি ভাই 2032। 2032 আবার একটা লিপ ইয়ার, তাহলে এটা আবার 28 বছর পর চেঞ্জ হবে, মানে রিপিট করবে, সরি, আবার 28, তার মানে 2060। তার মানে একটা জিনিস অবজার্ভ করো যে 2004 সালের যে ক্যালেন্ডারটা সেটা 2060 সালে রিপিট করছে, করছে তো। তার মানে 19শে জুলাই 2004 যদি সোমবার হয় ভাই, 19শে জুলাই 2060 আমার সোমবার। ওই ক্যালকুলেশন করার কি দরকার ছিল? দরকার ছিল না। একটু বুদ্ধি অ্যাপ্লাই করো, একটু মাথার বুদ্ধি অ্যাপ্লাই করো না। সবসময় যে সেম প্রসেসে করতে হবে তার কোনো মানে আছে? নেই তো, রাইট? তাহলে এরপর আমি একটা কথা বলছিলাম যে এটা তো নর্মাল একটা জিনিসপত্র শিখলাম। তাহলে এই যে আমি শর্টকাটটা শিখলাম, বা এই যে আমি জিনিসটা এখানে আমি জানলাম বা বুঝলাম, এর উপরে বেস করে আমার একটা কথা বলার, কি কথা, যে এইরকম টাইপের শর্টকাট আমরা অনেক জায়গায় দেখেছি, বা অনেক জায়গায় আমরা বুঝেছি, বইতেও পড়েছি, বা অনেক অনেক জায়গায় আমরা শিখেওছি। প্রবলেমটা হচ্ছে এই শর্টকাটটা ফেল করবে যদি আমি একটু এক্সপ্লেনেশন করি। কিরকম এক্সপ্লেনেশন মানে ধরো একটা এক্সাম্পল দিই। ধরো এখানে আমি সাইডে এক্সপ্লেনেশনটা দিচ্ছি। আচ্ছা, তুমি একটু আগে আমাকে প্রশ্ন করেছো বা প্রশ্ন করছিলাম যে 2004 সাল, মনে করে দেখো এখানেও সেম প্রশ্ন ছিল, ওখানেও সেম প্রশ্ন ছিল। 2004 একটা লিপ ইয়ার, তাহলে 28 বছর পরে রিপিট করবে, তার মানে কত হবে? 2032, রাইট? আর একটা এক্সাম্পল 2012, এটা একটা লিপ ইয়ার, 28 বছর পর আবার রিপিট করবে, 2040, রাইট? আর একটা এক্সাম্পল ধরো তোমাকে বললাম 2008 সাল, এটা একটা লিপ ইয়ার, তাহলে আবার 28 বছর পর রিপিট করবে 2036। তাহলে এবার তুমি বলছো আরে এতগুলো বছর রিপিট করছেন, আরে कहना क्या चाहते हो, এই যে ডায়লগটা, আরে कहना क्या चाहते हो, মানে একে বাদ একই কোয়েশ্চেন, তাই না? তাহলে লজিকটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে জিনিস অবজার্ভ করো, লিপ ইয়ার রিপিটেশন এটা লিপ ইয়ারেই হচ্ছে, লিপ ইয়ার রিপিটেশন এটা লিপ ইয়ারেই হচ্ছে, লিপ ইয়ারের রিপিটেশন এটা লিপ ইয়ারেই হচ্ছে, কোনো ডাউট নেই, রাইট? তাহলে আমার একটা বড় প্রশ্ন তোমাদের কাছে, প্রশ্নটা হচ্ছে যে ধরো আমি তোমাকে যদি বলি 1372,
এটা লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা কি হবে 28 বছর পর হবে। তাহলে 1372 28 বছর পর কি আসছে ভাই 1400 আসছে। এবার তুমি আমাকে একটা জিনিস বোঝো, এতক্ষণ ধরে বোঝানোর পর 1400টা কি একটা লিপ ইয়ার? না, 1400টা সেঞ্চুরি ইয়ার, যেটা 400 দিয়ে ভাগ যায় ভাই, এটা লিপ ইয়ার নয়। তার মানে তোমার এই যে লিপ ইয়ারের রিপিটেশন একটা লিপ ইয়ারে হয়নি, তার মানে এই যে শর্টকাটটা তোমাকে আমি এতক্ষণ ধরে বললাম, এই শর্টকাট কোথাও না কোথাও গিয়ে ফেল করে। এই শর্টকাট কোথাও না কোথাও গিয়ে ফেল করে যদি কোয়েশ্চেন আমি বানাই। ফেল করছে, দেখো নিজেরাই প্রুফ করো, নিজেরাই প্রুভড হলো, দেখো ফেল করেছে তো, কোথাও না কোথাও গিয়ে ফেল করেছে, রাইট? তার মানে এই যে শর্টকাটটা শেখালাম এর কিছু এক্সেপশন আছে, 100% কিছু এক্সেপশন আছে। বলে রাখি টোটাল 3খানা এক্সেপশন আছে, টোটাল 3খানা এক্সেপশন আছে। জেনে রাখবে যদি এক্সেপশন গুলো না পড়ো, আর এখন এর কোয়েশ্চেন ফরম্যাট যা হচ্ছে, যদি কোয়েশ্চেন এক্সেপশন দিয়ে দেয়, প্রচুর 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 এক্সপিরিয়েন্স তোমাদের মতন কিন্তু জানবে না, ফেল করে যাবে, রাইট? তাহলে এক্সেপশনস গুলোকে জানতে হবে, এক্সেপশন গুলোকে বুঝতে হবে, রাইট? চলো একটা এক্সেপশন বলি। ফার্স্ট এক্সেপশন এই, ধরো এটা পারবে, ধরো 1372, এক্ষুনি বলছিলাম, জেনে রাখবে এই এক্সেপশন গুলো সবই হয় সেঞ্চুরি অর্ডিনারি ইয়ারের উপরে বেস করে। এই 3টে এক্সেপশন সবই হয় COY মানে সেঞ্চুরি অর্ডিনারি এর উপরে বেস করে, রাইট? মানে ধরো আমি তোমাকে বললাম 1372 লিপ ইয়ার, তাহলে 28 বছর অ্যাড করার পর কি হবে ভাই 1400, কিন্তু এটা তো আমার ভুল অ্যান্সার, হচ্ছে না। জেনে রাখবে যখনই কোনো একটি ইয়ারকে বা রাদার কখনো কোনো একটি লিপ ইয়ারকে আমি 28 বছর যোগ করার পর যদি একটা সেঞ্চুরি অর্ডিনারি ইয়ার আসে, তাহলে সেক্ষেত্রে আমরা 28 অ্যাড করি না, আমরা করি 40 অ্যাড, আমরা করি 40 অ্যাড। সেম মানে সেম টাইপ, মানে ওই যে 6-11 যে কনসেপ্ট আমি শিখিয়েছিলাম সেই সেম কনসেপ্ট। তাহলে 1372 সাথে আমি যদি 40 অ্যাড করি, তাহলে আমার অ্যান্সার উইল বি 1412। এটা ভুল, এটা আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 1372 পর যদি আমি ভালো করে শুনবে আরেকবার বলি, যদি একটি লিপ ইয়ারকে 28 বছর যোগ করে আমি একটা সেঞ্চুরি অর্ডিনারি ইয়ার পাই, সেক্ষেত্রে আমরা 28 যোগ করি না, আমরা 40 যোগ করি। কনসেপ্ট ক্লিয়ার করাতে পারলাম? কোনো ডাউট নেই মাথার ভেতরে একদম, রাইট? এখানে অ্যান্সার কি হবে 1412 উইল বি দা কারেক্ট অ্যান্সার, রাইট? নেক্সট পয়েন্ট। আচ্ছা এটা তো আমি দিদি আমি একটা কোয়েশ্চেন বানিয়ে দিচ্ছি, ধরো নেক্সট পয়েন্ট, রাইট? আচ্ছা এতটা অবধি সবার ক্লিয়ার যে 1412? তাহলে এটা আমি কি শিখলাম? ফার্স্ট এক্সেপশন শিখলাম। এরকম আরো আমরা 3খানা এক্সেপশন আমরা কিন্তু শিখবো আস্তে আস্তে। ক্লিয়ার? চলো নেক্সট এক্সেপশন কি? নেক্সট এক্সেপশন আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড দিয়ে পড়বো, এক্সেপশন নাম্বার 2। তাহলে এক্সেপশন নাম্বার যে 2টা আছে সেটাও কিন্তু আমাদের তোমার সেঞ্চুরি অর্ডিনারি ইয়ারের রেসপেক্টে, কারণ প্রত্যেকটা এক্সেপশন, যে 3খানা এক্সেপশনের কথা আমি বলছিলাম, এই প্রত্যেকটা এক্সেপশন কিন্তু তোমার সেঞ্চুরি অর্ডিনারি ইয়ারের রেসপেক্টে। তাহলে সেকেন্ড যে এক্সেপশনটা হচ্ছে, ধরো যে কোনো একটা বছর যদি 1 বছর 2 বছর অথবা 3 বছর কম হয় কোনো একটি সেঞ্চুরি অর্ডিনারি ইয়ারের থেকে। আবারও বলছি, যদি কোনো একটি বছর 1 বছর 2 বছর অথবা 3 বছর কম হয় কোনো একটি সেঞ্চুরি অর্ডিনারি ইয়ারের থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা +12 করি। সেক্ষেত্রে আমরা কি করি? +12 করি। এবার এক্সাম্পল, স্যার এক্সাম্পল দিন, কারণ এক্সাম্পল ছাড়া আমি আপনার কথা শুনবো না, রাইট? ধরো একটা এক্সাম্পল দিলাম 1897। তাহলে এই যে 1897 সাল বলা আছে, এটা দেখো একটা সেঞ্চুরি অর্ডিনারি ইয়ারের কাছে কি 1900, এবং আমরা জানি 1900 400 দিয়ে বিভাজ্য নয়, রাইট? তাহলে ওটা একটা সেঞ্চুরি অর্ডিনারি ইয়ার। তাহলে এই পয়েন্ট অফ টাইমে আমরা কি করব? এখানে +12 করব। আমি জানি এই জায়গাটা একটু গন্ডগোল, বিকজ পুরোটা যেহেতু তোমাদের কাছে বলা হয় না, অনেকেরই হয়তো ফার্স্ট টাইম দেখছো, এটা মুশকিল হতে পারে, বাট এই জায়গাটা যদি একটু প্র্যাকটিস করে নাও তাহলে দেখবে কোনো কিছু আর ভুল হবে না, রাইট? তাহলে একদম পিন পয়েন্ট সবকিছু একদম পারবে করতে, রাইট? আরেকটা মাঝে মাঝে কোয়েশ্চেন দিয়ে দেয়, বলে 1900 সালের বলো যে সেঞ্চুরি অর্ডিনারি রেসপেক্টে বলছেন স্যার আপনি, তাহলে সেঞ্চুরি অর্ডিনারি ইয়ার দিলে আমরা কি করব? ধরুন এক্সাম্পল 1900, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? +6 করব। সেক্ষেত্রে কি করব? +6 করব, রাইট? তাহলে আমি যদি ওভারঅল পুরোটা এক্সেপশন তোমাকে একবার বলি, যে এক্সেপশন নাম্বার 1 কি বলছে, যদি কোনো একটি বছর 28 বছর বা যদি কোনো একটি অধিবর্ষ অর্থাৎ এটি লিপ ইয়ারের সাথে 28 বছর যোগ করার পর আমি একটি সেঞ্চুরি অর্ডিনারি ইয়ার পাই, তো সেক্ষেত্রে আমরা 28 করি না, আমরা কি করি? +40।
যদি কোনো একটি বছর 1 বছর 2 বছর অথবা 3 বছর কম হয় কোনো সেঞ্চুরি অর্ডিনারি ইয়ারের থেকে, তাহলে আমরা +12 করি, এবং সেঞ্চুরি অর্ডিনারি থাকলে আমরা +6 করি। বাট এটা একটা এক্সট্রা ইনফরমেশন এগুলো দিয়ে রাখলাম, যেটা সবার আগে যেটা মাথায় রাখতে হবে, জিনিসটাকে আমি আরেকবার লিখে দিচ্ছি, হয়তো টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য ডিলিট হয়ে গেছে। লিপ ইয়ার হলে +28 করি, লিপ ইয়ার +1 এর +6 করি, এবং +2 বা +3 হলে আমরা কি করি, +11 করি, রাইট? তাহলে এইটা হচ্ছে মেন। এর ওপরে এক্সেপশন, কারণ দেখতেই পাচ্ছ সামনের এখন যে এক্সামের যে প্যাটার্ন, কারণ একটু মানে একটু হাই লেভেল কোয়েশ্চেন দিচ্ছে, একটু অন্যরকম কোয়েশ্চেন প্যাটার্ন আসছে, তো সেক্ষেত্রে কিন্তু মাথায় রেখে প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি এই চ্যাপ্টারে, ক্যালেন্ডার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বা নেক্সট টাইপ একটা দেখি শিখি। বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম গ্যাপ বিটুইন 2 লিপ ইয়ার্স। এবার গল্পটা হচ্ছে, যদি আমাকে বলা হতো লিপ ইয়ারের মধ্যে গ্যাপ কত, রাইট? তাহলে অ্যান্সার কি হতো, 4 বছর। তাই এটা তো পাতি। এক্সাম্পল নিন 2004, 2008, এক্সাম্পল নিন 2016, 2020, রাইট? তাহলে প্রত্যেকের লিপ ইয়ারের মধ্যে 4 বছর করে গ্যাপ। বাট এক্সামের পারপাসে আমাদের কিন্তু কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়া দরকার, বা প্রশ্নটা যেটা দেবে আমাদের সেটা কিন্তু পড়াটা খুব দরকার। এখানে কোয়েশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম। তাহলে যখনই এই ওয়ার্ডটা তোমাকে দিয়ে দিচ্ছে ম্যাক্সিমাম, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হবে 8, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে 8। এবার একটা এক্সাম্পল চাই, এক্সাম্পল ছাড়া শুনবো না আপনার কথা, একটু আগে বলছিলাম। তাহলে এক্সাম্পল ধরো, আমি তোমাকে বললাম যেমন ধরো আমি তোমাকে অনেকক্ষণ এক্সাম্পল দিচ্ছিলাম 2004, 2008, 4 বছরের গ্যাপ, নর্মাল একটা লিপ ইয়ার, রাইট? তো যদি একটা এই যে 8 বছর, এটা এক্সাম্পল যদি দিই, তাহলে দেখো ধরো আমি তোমাকে বললাম 1896, এটা একটা লিপ ইয়ার। এর পরে লজিক্যালি যদি 4 বছর পরে ধরি তাহলে 1900, তারপরে 1904। এবার তুমি যদি একটু মাইনিউটলি ব্যাপারটাকে অবজার্ভ করো, এটা কি তোমার একটি লিপ ইয়ার? না, এটা একটা লিপ ইয়ার নয়। কেন? 400 বছর দিয়ে বা 400 দিয়ে ভাগ যাচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াই এই লিপ ইয়ারটার পরে কি লিপ ইয়ার আসবে, 1896 এর পরে 1904। তার মানে অ্যান্সার কি হবে, 8 বছর উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্রিস্টাল ক্লিয়ার একদম, রাইট? তাহলে এরকম মাঝে মাঝে এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয়। আবার দেখো, এটা একদম ডিরেক্ট একটা প্রশ্ন, জেনে রাখবে, এটা একদম ডিরেক্ট একটা প্রশ্ন তোমাদের সামনে দেয় যে উইচ অফ দ্য ফলোইং ডে ক্যানট বি দ্য লাস্ট ডে অফ দ্য সেঞ্চুরি, রাইট? তো এটা মানে আলাদা করে জানানোর দরকার নেই, এটা ছোট্ট শর্টকাট ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি, মাথায় রাখবে। একদম ডিরেক্ট যদি প্রশ্ন আসে যে একটি সেঞ্চুরির লাস্ট দিন কবে আসতে পারে না, শুধু মাথায় রাখবে, কিচ্ছু মাথায় রাখবে না, দ্যাট ইজ টিটিসা। কিছু মাথায় রাখবে না, মাথায় রাখবে টিটিসা, অর্থাৎ মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এই তিনটের মধ্যে কোনোদিনই আসতে পারে না। কি মাথায় রাখবে? টিটিসা অথবা মঙ্গল, বৃহস্পতি এবং শনি। অপশনে দেখো কোনটা আছে, মঙ্গল আছে, অ্যান্সার রেডি। বা মনে রাখতে পারো, যেখানে আমরা জেনারেলি বাড়িতে আমাদের কি হয়, বাড়িতে আমাদের ভেজ ডে কোনটা হয়, রাইট? আমাদের অনেকেরই বাড়িতে হয় মঙ্গলবার বা বৃহস্পতিবার বা শনিবার, তাই না? তাহলে ভেজ ডে জীবনেও তোমাদের সেঞ্চুরির লাস্ট ডে হতে পারে না। এবং 31শে ডিসেম্বর আমরা সবাই পার্টি করতে ভালোবাসি, আর সেঞ্চুরির লাস্ট দিন যদি তোমার এই দিনে হয়, তাহলে যদি ভেজ ডে পড়ে যায় তাহলে তার পার্টি হবে না, রাইট? তো সেক্ষেত্রে গল্পটা কি মাথায় রাখবে, তাই আর কি বলছি, আর কি মারছি, মাথায় রাখবে টিটিসা, দ্যাট ইজ মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, এই 3টে দিন লাস্ট ডে অফ দ্য সেঞ্চুরি হয় না। ক্রিস্টাল ক্লিয়ার একদম। চলো নেক্সট টাইপ দেখে নিই আমরা। এই টাইপের কোয়েশ্চেন আমাদের হামেশাই কিন্তু পরীক্ষা হলে দেয়, এবং এই টাইপটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই টাইপের কোয়েশ্চেন দেয়। কোয়েশ্চেনটা কি বলেছে, ইফ 3 days after today will be Tuesday, what day was 4 days before yesterday? তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আমরা জেনারেলি কি করি, বা একদম কনসেপচুয়াল কি করি, আগে আমরা প্রেজেন্ট ডেটা বার করে নিই, রাইট? তারপরে আমরা ক্যালকুলেশন করা শুরু করি। বাট অত ঝামেলা করার দরকার নেই। কি করবে, তোমাকে এখানে একটা দিন দেওয়া থাকবে, দেখো এখানে টিউসডে দেওয়া, যে কোনো একটা দিন তোমাকে, টিউসডে, মানডে, ফ্রাইডে, হোয়াটএভার, কিছু একটা দিন তোমাকে দেওয়া থাকবে, রাইট? তার আগে কটা দিন আছে, তার পরে কটা দিন আছে, ক্যালকুলেট করো। স্যার বুঝলাম না, একটু ডিটেলসে বলুন। ধরো এই যে দিনটা মার্ক করলাম, তার আগে কটা দিন আছে, 3 days after today, তাহলে টোটাল কটা দিন, টোটাল আমার 3টে দিন। এবার এই জায়গাটায় অনেকের মনে প্রবলেম হবে, মনে বলবে স্যার 4টে দিন হওয়া তো উচিত, রাইট? 3 days after today, স্যার ওটা তো 4 দিন হওয়া উচিত, স্যার 3 দিন কেন লিখলেন, রাইট? তো তার জন্য একটা গল্প বুঝো, যে আজকে ধরো তোমার বন্ধু বললো চল আজকে একটু মেলায় ঘুরে আসি। এবার তুমি বললে না ভাই আজকে যাব না, আমি কালকে যাব, আজকে যাব না কালকে যাব। তাহলে তুমি কতদিন পরে বন্ধুর সাথে মেলায় যাচ্ছ? একদিন পরে, রাইট? তুমি কি 2 দিন পরে যাচ্ছ? না। তো আজকের দিনটা তুমি কি কাউন্ট করছো? না। আগামীকাল মানে আমি একদিন পরে যাব, রাইট? তাহলে 3 days after today মানে 3 দিন হবে, 4 দিন কিন্তু হবে না, রাইট? আর তারপরে কি আছে বলো, 4 days before yesterday মানে গতকাল তারও 4 দিন আগে। তাহলে গতকাল মানে কি একদিন, তারও 4 দিন আগে, মানে টোটাল কত দিন? 5 দিন। তাহলে এই দুটোকে অ্যাড করো, তাহলে 3 + 5 কত হচ্ছে? 8। দেখো 7-এর থেকে বেশি, 7 দিয়ে ভাগ দাও, তাহলে রিমাইন্ডার কত আসছে? 1। এবার দুটো টাইপের অ্যান্সার আসতে পারে, কি মঙ্গলবার +1 অথবা মঙ্গলবার -1।
এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আসবে। দেখো এটা হচ্ছে বুধবার আর এটা হচ্ছে সোমবার, দুটোরই কিন্তু অপশনে দেওয়া আছে। দেখো বুধবারও দেওয়া আছে, সোমবারও দেওয়া আছে, তাহলে কোনটা ধরবে? এখানে কোনটা ধরবে? এখানে তুমি অ্যান্সার ধরবে মানডেটাকে, অ্যান্সার ধরবে ওয়েডনেসডেটাকে কাটবে। কেন স্যার, কি কারণে? কারণ জেনে রাখবে, আমি একদম শুরুতে বলেছিলাম যে আফটার মানে হচ্ছে পরে, বিফোর মানে হচ্ছে মাইনাস। বিফোর মানে হচ্ছে আগে, অর্থাৎ মাইনাস। তাহলে এখানে লাস্টে কি আছে? বিফোর। যদি এখানে আফটার থাকতো তাহলে আমরা প্লাস করতাম, যেহেতু এখানে বিফোর আছে আমরা কি করব? মাইনাস করব। যেমন ধরো নেক্সট কোয়েশ্চেন দেখো, দেখো এই কোয়েশ্চেনটা কি করব, জাস্ট অবজার্ভ করো কোয়েশ্চেনটাকে, দেখো খালি কি বলেছে। ফ্রাইডে আছে, এটাকে মার্ক করে নাও। কি বলেছে দেখো, 2 days আফটার দ্য ডে আফটার টুমরো। ডে আফটার টুমরো মানে পরশু, মানে দুটো দিন, তারও দুদিন পরে, টোটাল কটা দিন? 4 দিন। নেক্সট কি বলা যায়, 2 days বিফোর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। ডে বিফোর ইয়েস্টারডে মানে গত পরশু, মানে আবার দুদিন, তারও দুদিন আগে, মানে আবার 4 দিন। তাহলে সেম কেস, 8 কে 7 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার কত হচ্ছে? 1। বিফোর আছে না আফটার আছে চেক করো, দেখো লাস্টে কথাগুলো বিফোর আছে, তাহলে কি করবে? ফ্রাইডে -1। অ্যান্সার কি হবে? থার্সডে উইল বি দ্য কারেক্ট। সিম্পল, জাস্ট দেখবো আর ওড়াবো, জাস্ট দেখবো, ক্যালকুলেশন করবো মাথায়, আর কোয়েশ্চেন দিয়ে দেবো। নেক্সট আরেকটা টাইপ আমরা সলভ করি ক্যালেন্ডারে, ধীরে ধীরে করো, ঠান্ডা মাথায়। একটা সুন্দর কালার নিয়ে দেখি, একটা গোলাপি কালার নিয়ে কি সুন্দর লেখা যায়। ওকে চলো, কোয়েশ্চেনটা কি বলেছে? বলেছে ইফ 25th অক্টোবর ইজ থার্সডে, হাউ মেনি মানডেজ উইল বি দেয়ার ইন অক্টোবর মান্থ? মানে 25শে অক্টোবর যদি আমাদের বৃহস্পতিবার হয় তাহলে কতগুলো মানডে হবে? এবার তুই দুভাবে করতে পার। স্যার আমি তো এখানে দুভাবে করতে পারি। আলাম কি কিভাবে করতে পারো? চলো একবার দেখি, নর্মাল স্যার মুখে মুখে করি। 25 তারিখ হচ্ছে তোমার আপনার বৃহস্পতিবার, তাহলে 1 তারিখটা কি হবে? 25 থাকলে 1 তারিখ বার করতে পারবো, রাইট? ধরো 25 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত? 24। 7 দিয়ে ভাগ দাও, মনে মনে করো কত ডিফারেন্স। রিমাইন্ডার কত? 3। বৃহস্পতিবার থেকে 3 বাদ দাও, তাহলে কত হচ্ছে? বুধ, মঙ্গল, সোম। তাহলে 1 তারিখ সোমবার, তাহলে 1 তারিখ সোমবার হচ্ছে, 8 তারিখ সোমবার হচ্ছে, 7 দিন পরে পরে তো 15 তারিখ সোমবার, 22 তারিখ সোমবার, 29 তারিখ সোমবার। তাহলে স্যার এখানে অ্যান্সার হবে 5 দিন, রাইট? মুখে মুখে করা যেতে পারে, কিন্তু গল্পটা হচ্ছে আরেকটু যদি আমি রিফাইন্ড তোমাকে ভাবে বোঝাই, বা আরেকটু তোমাকে ধরো ইজি মেথড করে দিই, তাহলে ব্যাপারটা সহজ, রাইট? তাহলে এই ব্যাপারটা আরো ইজি। তাহলে এইটা শেখার জন্য বা এই টাইপের কোয়েশ্চেন করার জন্য তোমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে, যে 30-এ যদি কোনো মাস হয়, কোনো মাস যদি 30 দিনের মাস হয়, সেই মাসের প্রথম দুটো দিন আমাদের 5 বার করে আসবে। কি জানলাম, কি বুঝলাম? যদি কোনো মাস 30 দিনের মাস হয়, সে মাসের প্রথম দুটো দিন 5 বার করে আসবে। অর্থাৎ আমি এটাও বলতে পারি সেই মাসের লাস্ট দুটো দিনও 5 বার করে আসবে, সেই মাসের লাস্ট দুটো দিনও 5 বার করে আসবে। এবার তুমি বলে স্যার বুঝলাম না, প্রথম দুটো দিন যদি 5 বার করে আসে, তাতে শেষ দুটো দিনও 5 বার করে আসবে, কি করে বলবো? স্যার প্রুফ করতে পারবেন? মনে প্রশ্ন আসতে পারে, চলো একবার প্রুফ করি। দেখো 1 তারিখ যদি তোমার যেদিনটা হবে সেটাই 8 তারিখ হবে, সেটাই 15 তারিখ হবে, সেটাই তোমার 22 তারিখ হবে, সেটাই তোমার 29 তারিখ হবে। তাহলে নিজেই অবজার্ভ করো, 1 তারিখটাই 29 তারিখে যাচ্ছে, অর্থাৎ 2 তারিখটাই কোনো না কোনো ভাবে 30 তারিখে যাবে। তাহলে 1 আর 2 5 দিন করে এলে, 5 বার করে এলে, লাস্ট দুটো দিনও 5 বার করে তোমার আসবে। কবে? যদি মাসটা 30-এ মাস হয়। এবার যদি মাসটা 31-এ মাস হয়, জেনে রাখবে যদি 31-এ মাস হয়, তাহলে তোমার প্রথম 3টে দিন 5 বার করে আসবে। অর্থাৎ আমি বলতে পারি তোমার শেষ 3টে দিনও 5 বার করে আসবে। সেম ফান্ড, শেষ 3টে দিনও আমার 5 বার করে আসবে। ক্লিয়ার? এবার তুমি যদি এটা জেনে যাও, বা যদি তুমি এটা মাথা তোমার গেঁথে যায়, তাহলে তুমি দেখেই অ্যান্সার করতে পারবে। কেন? অক্টোবর কত দিনের মাস? 31-এর মাস। তাহলে 1 তারিখটা কি? সোমবার বলেছে, 1 তারিখটা ঠিক সোমবার। যদি 25 তারিখ তোমার অক্টোবর 25 তারিখ বৃহস্পতিবার হয়, খুব ইজিলি করতে পারো। 26 তারিখ শুক্রবার, 27 তারিখ শনিবার, 28 তারিখ রবিবার, 29 তারিখ সোমবার। 29 পড়ে গেছে, তার মানে এটা 5 বারই আসবে। সোমবারই চেয়েছে তোমার, কিছু করার নেই। বা তুমি আরেকভাবে করতে পারো, 25 তারিখ বৃহস্পতিবার, 1 তারিখ হচ্ছে সোমবার, একটু আগে বার করলাম, তাহলে 1 তারিখ 5 বার আসবে, কারণ মাসটা 31-এর মাস। পয়লা তারিখটাই 5 বার আসবে, তাহলে সোমবারই আসছে, সোমবার তাহলে 5 বার। মুখে মুখে অ্যান্সার করা যেতে পারে। ক্লিয়ার করাতে পারলাম? চলো নেক্সট টাইপ দেখো। এইটা হচ্ছে তোমার বেসিকটা ছিল, এর উপরে বেস করে কিরকম কোয়েশ্চেন আসতে পারে। তোমাকে দেবে এভরি স্যাটারডে এন্ড সানডে ইজ আ হলিডে, হাউ মেনি ওয়ার্কিং ডেজ উইল বি দেয়ার ইন আ মান্থ অফ 31 ডেজ বিগিনিং ফ্রম ফ্রাইডে। মানে কি বলছে, প্রত্যেক শনি এবং প্রত্যেক রবি হচ্ছে ছুটি। বাহ, কি দারুণ অফিস, রাইট? এবার বলছে 31-এ যদি মাস হয়, তাহলে ওই 31-এ মাসে তাহলে কতগুলো ওয়ার্কিং ডে থাকবে, যদি বা কার্য দিবস থাকবে, যদি প্রত্যেক শনি এবং প্রত্যেক রবি ছুটি হয়।
এবং মাসটা শুক্রবারে স্টার্ট হচ্ছে। তাহলে আমরা জানি 31শে মাস হলে প্রথম 3টে দিন 5 বার করে আসে ভাই, আমরা জানি, রাইট? একটু আগে শিখলাম। তাহলে পয়লা তারিখটা হচ্ছে ফ্রাইডে, আমি লিখে লিখে বোঝাতে যাতে সবার সুবিধা হয়। 3 তারিখ সানডে হবে, এবং 31শে মাস মানে কি, এটাও 5 বার, এটাও 5 বার, এটাও 5 বার, রাইট? এবং প্রত্যেক শনিবার এবং প্রত্যেক রবিবার হচ্ছে ছুটি। তাহলে টোটাল কটা ছুটি পেলাম? 10টা, 5 + 5। তাহলে 31 দিনে যদি 10টা ছুটি হয়ে যায় তাহলে আমার কার্য দিবস ওয়ার্কিং ডে কত? 21। সিম্পল হিসাব। দেখো এত কিছু লেখারও দরকার পড়ে না, আমি তোমাদের বোঝাচ্ছি বলে, ডিটেলসে করছি বলে, ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বলে কিন্তু আমি লিখছি। এখানে কিন্তু পেন পেপার টাচ করার দরকার পড়ে না। কিভাবে করব? 1 তারিখ শুক্রবার মানে 2 আর 3 শনি রবি, দুটোই 5 বার করে, 10টা ছুটি, 31 থেকে 10 বাদ দাও, 21 কারেক্ট অ্যান্সার। একদম সিম্পল, মুখে মুখে অ্যান্সার হবে। বাট যেহেতু আমি চ্যাপ্টারটা ডিটেলসে তোমাদের করাবো প্রমিস করেছিলাম, তাই জন্য লিখে লিখে ধীরে সুস্থে তোমাদের আমি বোঝাচ্ছি। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেনটা পড়ো একবার। বলছে টুডে ইজ মানডে। আচ্ছা, জেনারেলি আমরা যখনই কোনো ক্যালেন্ডারের কোয়েশ্চেন করি আমরা কি করি? ক্যালেন্ডার এমন একটা চ্যাপ্টার যেটাতে কিন্তু আমাদের ম্যাথসের পোর্শনও আছে এবং তোমার রিজনিং পোর্শনও কিন্তু ক্যালেন্ডারটা থাকে, তাই না? তাহলে এরকমও তো হতে পারে যে স্যার আজকে এমন একটা কোয়েশ্চেন দিল যেটা আপনার ধরুন রিজনিং নয় কিন্তু হালকা হালকা ম্যাথস ঘেঁষাও আছে, তাহলে স্যার সেটাকে করাবে বা সেটা আমি কি করে শিখবো স্যার? প্রবলেম। তাহলে ওই জন্য এমন একটা কোয়েশ্চেন তোমাদের সামনে আমি আনলাম যেটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেল, একটু হাই লেভেল, মানে একটু অন্যরকম, মানে এখানে ম্যাথসেরও পোর্শন ঘেঁষা আছে। এই কোয়েশ্চেনটা কিভাবে করবো? অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, স্যার এটা কি 6^14টাকে সত্যি করে লিখেছেন না এটা 614 ভুল করে মিসপ্রিন্ট করে দিয়েছে? না ভাই, এটা সঠিকই কোয়েশ্চেন যে আজকে সোমবার, তাহলে 6^14 ডেজ পরে কি হবে? এটা হচ্ছে একটু হাই লেভেল, মানে হাই লেভেল বলবো না, একটু অন্যরকম কোয়েশ্চেন, কারণ আমাদের করতে হবে, কারণ এক্সামিনেশনে এখন এক্সামিনার যে কোয়েশ্চেন বা সেট করছে কিন্তু একটু ওই বলো 2 + 2 কত হবে 4 করছে না কিন্তু, ঠিক আছে? একটু খেলা খেলছে, তো আমাদেরও সব ধরনের খেলা শিখে রাখতে হবে। দেখো কি বলছে, 6^14 বলেছে, রাইট? এবার এই ধরনের কোয়েশ্চেন আমরা করবো কি করে? প্রথমত প্রশ্ন হচ্ছে স্যার বুঝে তো গেলাম কোয়েশ্চেনের মানেটা, কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমরা করবোটা কি করে, রাইট? তাহলে আমরা অঙ্কতে সার্টস এন্ড ইন্ডিসেস শিখেছিলাম, আমরা রিমাইন্ডার থিওরেম শিখেছিলাম, রাইট? তাহলে সেই কনসেপ্টে আমরা ক্যালেন্ডারের প্রশ্ন করবো, একটু অন্যরকম। মানে বুঝলাম না স্যার, একটু ভালো করে একটু বোঝান, চলো বোঝাই। 6^14টাকে আমি কি লিখতে পারি? 6^2 × 7 লিখতে পারি। আচ্ছা, 6² মানে কি ভাই? 36^7। 36টাকে যদি আমি 7 দিয়ে ভাগ দিই তাহলে আমার রিমাইন্ডার কত আসছে? 1। তাহলে 1^7, তার মানে কি আমার অর্থাৎ 1। তার মানে মানডে দেওয়া আছে, তাহলে মানডে +1, অ্যান্সার কত? মঙ্গলবার। জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম কি? কনসেপ্টটাকে কি ক্লিয়ার করাতে পারলাম? আচ্ছা স্যার একটা কথা বলুন, অনেকেই মনে প্রশ্ন আসতে পারে, স্যার এরকম টাইপের কোয়েশ্চেন দিচ্ছেন আপনি করে দিলেন, যদি 14 না এসে এমন কিছু ফ্যাক্টরে আসতো যেটা অন্য ফ্যাক্টরেও ভাঙা যেতে পারতো, আপনি 14 × 1 কেন করলেন না? বা ধরুন স্যার যদি অন্য কিছু আসতো, প্রবলেম স্যার, লজিক কি? মনে প্রশ্ন আসবে, রাইট? হাজারটা প্রশ্ন আসা উচিত। দেখো তোমরা যদি প্রশ্ন না করো, তোমাদের যদি ডাউট ক্লিয়ার না হয়, তোমরা যদি আমাকে যে পড়াচ্ছে তাকে যদি কনফার্ম না করো এটা হলে কি হবে, ওটা কেন হচ্ছে না, তার মানে তোমাদের ডাউটও ক্লিয়ার হবে না, রাইট? তাহলে ভালো করে শিখতে হবে। চলো এক্সাম্পল, তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে বললাম, আচ্ছা বলো দেখি, 6 যদি এখানে 14 না হয়, ধরুন 24 হলো, কি করতেন? তাহলে কি করতে? দেখো ভাই আমি তাহলে কি করতাম জানো তো? আমি করতাম 6 তোমাকে 12 করে দিতাম। কেন স্যার 2 × 12 কেন করতেন? কারণ 12 এই কারণেই করতাম, কারণ 6² 36, 12, 7 দিয়ে ভাগ, 1^12 মানে 1। দাঁড়ান, এবার আপনার সাথে আমার তর্ক লাগে, মনে মনে যারা ক্লাস করছে তারা বলবে দাঁড়ান এ ভুলভাল শেখাচ্ছে, যদি উল্টো কেন করবো না? স্যার আমার প্রশ্ন, আপনি এটাকে এরাম কেন করেছেন, আমি এটা কেন করবো না? আমার লজিক দিন, কেন করবো না? আমার মেরি মার্জি, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আপনি 2 × 12 কেন করবেন? লজিক কোথায়? লজিক বলে দিচ্ছি, কোনো চাপ নিও না। তাহলে 6³ মানে কত? 216। 216 × 8। দেখো ভাই একটা জিনিস বোঝো, এই 216কে 7 দিয়ে যদি ভাঙি তাহলে রিমাইন্ডার কত আসছে? 6। তাহলে ঘুরে ফিরে আবার 6^8, মানে তোমাকে আবার খাটাখাটনি পড়বে। 6^8 করা মানে বুঝতে পারছো, পরীক্ষা শেষ হয়ে যাবে, হয়ে গেল, তুমি তো গিয়েও এ তো পুরা ফেল হো গিয়েও একদম, তাই না?
তাহলে এমন কিছু ভাবে নিয়ে আসবে যেটাতেই 1 আসে, 1 এর রেসপেক্টে বা একটা ইন্টিজারের রেসপেক্টে ফটফট করে খুব তাড়াতাড়ি যাতে ক্যালকুলেশন করতে পারো সেইভাবে ভাঙবে। এই কারণেই আমি 2 × 12 ভেঙেছি, আমি 3 × 8 আমি ভাঙিনি। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কিন্তু আমার স্টুডেন্টরা এখন অ্যাডভান্স লেভেলে চলছে রে ভাই, ওরা বলছে এখনো শান্তি পাইনি। আর একটা এক্সাম্পল নিন, দেখুন মনে আরো প্রশ্ন জাগছে আমার। আর একটা এক্সাম্পল নিন, ধরুন আমি বললাম 2^25, এটাকে ভেঙে দেখান তো 2 তে বা 1 বা 3 এ। কারণ 2^25টা যদি করি স্যার, তাহলে তো 2 × 5 × 5 হওয়া উচিত। একদম সঠিক কথা বলেছো। 2^5 মানে 32 2^5, তাহলে 32কে 7 দিয়ে যদি ভাঙি তাহলে 4^5। সেম প্রবলেম অ্যারাইজ করলো যেটা আপনার 6^8 অ্যারাইজ করেছিল। তার মানে আপনি কি বলতে চাইছেন আপনার এই যে কোয়েশ্চেনটা ভালো মানছি, বাট তার মানে আপনার এই কোয়েশ্চেনটা কি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন ক্ষেত্রে হবে না? হবে না। আমি বলেছি এখন 100% ম্যাচ খাবে। দেখো জিনিসটা বোঝো, তুমি যে এইভাবে ভাঙলে তুমি কি ভুল করলে? না, একদম ভুল করলে না, বাট একটু অন্যরকম ভাবে ভাঙা যেত। কিরম ভাবে? দেখো 2^25টাকে আমরা কি জানি, আমি এরম ভাঙতে পারি 2^1 × 2^24 ভাঙতে পারি কি পারি না? কারণ আমরা আমাদের স্টার্টস এন্ড ইন্ডিসেসে আমাদের খুব বেসিক একটা নিয়ম যে যদি বেস সমান থাকে তাহলে পাওয়ার অ্যাডিশন হয়। তাহলে 2^1 × 2^24 মানে তো 2^25, তাই নয় কি? তার মানে আমি 2^1 কে আমি ইজিলি 2^1 লিখতে পারি, ইন্টু এই 2^25 কে লিখতে পারি 3 × 8, কারোর কোনো ডাউট নেই। এবার দেখো 2^1 মানে 2 ইন্টু 2³ মানে 8^8, অর্থাৎ 2 ইন্টু এই 8কে যদি 7 দিয়ে ভাঙো মানে 7 দিয়ে ডিভাইড করো তাহলে 1^8। আলটিমেটলি দ্য রেজাল্টেন্ট ইজ 2। এবার তোমার যাই ডেটটা থাকুক না কেন, +2 বা -2 যাই বলবে না কেন, বিফোর বা আফটার হোয়াট এভার যাই চাইবে না কেন। তার মানে বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, যে কোনো কোয়েশ্চেন ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোমার সলভ হবে, যে কোনো কোয়েশ্চেন, প্রোভাইডেড কনসেপ্ট অ্যাপ্রোচ শর্টকাট তোমার কাছে ক্লিয়ার রাখা উচিত। ওকে, চল নেক্সট। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন কি বলেছে? ইফ মোহন ইজ 340, এই টাইপের কোয়েশ্চেন আমাদের দিয়ে দেয়। কোয়েশ্চেনটাকে ঠান্ডা মাথায় একটু পড়ো, ব্রেক নাও, একটা পজ দাও ভিডিওতে, পড়ো। ইফ মোহন ইজ 342 days older than Sunil and Sunil is 42 weeks younger than Vivek, if Vivek was born on the Sunday, then which day Mohan was born? অর্থাৎ কোয়েশ্চেনটা বলেছে মোহন হচ্ছে 342 দিন বড় সুনীলের থেকে। ভেরি গুড। সুনীল হচ্ছে 42 সপ্তাহ ছোট কার থেকে? বিবেকের থেকে। ভেরি গুড। বিবেক জন্মেছে সানডেতে, তাহলে মোহন কবে জন্ম? এটা তোমার মধ্যে প্রশ্ন। দেখো এবার প্রশ্নটা বুঝো। আজকে তোমার যদি তোমার বিবেক সানডেতে জন্মায় এবং সুনীল ওর থেকে 1 সপ্তাহ ছোট হয়, এক্সাম্পল দিচ্ছি, 1 সপ্তাহ ছোট হয়, তাহলে সুনীল রবিবারই জন্মাবে, সানডেতেই জন্মাবে। তাই 1 সপ্তাহ বা 42 সপ্তাহ যাই হোক না কেন দিন তো সেম হবে। তাহলে সুনীল এখানে কিন্তু সানডেতেই জন্মেছে। এই পোর্শনটা ক্লিয়ার? কারোর ডাউট নেই? একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্লিয়ার। ভেরি গুড। এবার মোহন হচ্ছে 342 দিন বড়, তাহলে 342কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, ভালো করে বুঝবে এই জায়গাটা। 7 × 4 = 28, 62, 7 × 8 = 56, একদম ডিটেলসে করা আছে। কত হচ্ছে? 6। এই এতটা করে নেওয়ার পরে একটা স্টুডেন্টের মনে ডাউট থাকবে। কি ডাউট? লজিক্যাল ডাউট থাকবে। কি ডাউট? দেখো স্যার এখানে অ্যান্সার হবে সানডে +6 অথবা সানডে -6, অর্থাৎ অ্যান্সার হতে পারে স্যাটারডে, অ্যান্সার হতে পারে মানডে। এখানে কোনটা অ্যান্সার? অপশনে দুটোই আছে, এই মানডে অপশনে নেই। আচ্ছা এইখানটা একটু গন্ডগোল আছে, মানডেটা অপশনে নেই, মানডেটা অপশন রাখা উচিত ছিল। কি অ্যান্সার হতে পারে? প্রবলেম, ডাউট। তো তার জন্য একটা ছোট্ট গল্প শোনো। এই গল্পটা তুমি যদি মন দিয়ে শোনো দেখবে এই ধরনের কোয়েশ্চেন তোমার জীবনে আটকাবে না। কারণ সবসময় আমি থাকবো না বা কোনো কেউ থাকবে না তোমাকে মনে করানোর জন্য। কারণ পরীক্ষা হলে তুমি একা, লড়াই তোমার, চাকরি তোমার, তাই না? তাহলে নিজেকে লড়তে হবে। তো তার জন্য একটা জিনিস বোঝো। আজকে ধরো এক্সাম্পল, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, অসাধারণ দেখতে তোমাকে, বাহ লাভলি। এবার আমি নিজেকে আঁকবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমি, আমার চশমা আছে,
বড় বড় কান, ঠিকঠাকই দেখতে মোটামুটি, তাই না? একটা মোটা একটা। ওকে, এবার ধরে নাও এক্সাম্পল, আচ্ছা ধরে নাও একটা এক্সাম্পল দিচ্ছি, যে আজকে তুমি ধরো রবিবার দিন জন্ম, বা তুমি ধরো সোমবার দিন জন্মেছো, কনসেপ্টে বুঝো, তুমি ধরো সোমবার দিন জন্মেছো, আমি তোমার থেকে দুদিনের ছোট, তুমি সোমবার জন্মেছো, কনসেপ্ট বোঝো, তুমি কবে জন্মেছো? সোমবার জন্মেছো, আমি তোমার থেকে দুদিনের ছোট, তার মানে আমি তোমার দুদিন পরে জন্মাবো, তার মানে আমি কবে জন্মাবো? এই পয়েন্ট অফ টাইমে, বুধবারে। মানে ছোট হলে তুমি কি করলে? তুমি +2 করলাম আমি, রাইট? মানে আমি দুদিন পরে জন্মাচ্ছি, ক্লিয়ার? এবার ধরে নাও তুমি আবার সোমবার জন্মেছো, একটা এক্সাম্পল, ধরো তুমি সোমবার জন্মেছো, আমি তোমার থেকে দুদিনের বড়, আমি তোমার থেকে দুদিনের বড় মানে এল্ডার, দুদিনের বড় তোমার থেকে, তাহলে দুদিন আগে জন্মাবো না দুদিন পরে জন্মাবো? ভাই দুদিন আগে জন্মাবো, তাহলে এই পয়েন্ট অফ টাইমে অ্যান্সার কি হবে? -2, মানে সোমবার -2, অ্যান্সার কি হবে? শনিবার। জায়গাটা ক্লিয়ার হয়েছে? এবার যদি এই কোয়েশ্চেনটা রেসপেক্টে ভাবি আমরা, যে ও হচ্ছে ওল্ডার মানে বড়, তাহলে কি করব? আগে জন্মাবে না পরে জন্মাবে? আগে জন্মাবে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? মানডে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মানডে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, স্যাটারডে অ্যান্সার হবে। ক্রিস্টাল ক্লিয়ার? গল্পটা ক্লিয়ার তো? যদি এই গল্পটা ক্লিয়ার হয় তাহলে এই টাইপের কোয়েশ্চেন একদম ক্লিয়ার হয়ে যাবে, রাইট? 5 মিনিট তোমাদের এই সুযোগটা দিচ্ছি, 5 মিনিট বা 2 মিনিট বা 1 মিনিট, যেই যার মতন করে ভিডিওটা পজ করে, এই যে এঁকেছি এই আঁকাটাকে নাও ভেতরে, বোঝো, ফিল করো যে এইরকম এত সুন্দর একটা ট্যালেন্টেড মানে ড্রয়িং এরকম তোমাদের সামনে আমি প্রেজেন্ট করেছি। মাঝে মাঝে নিজেকে অবাক লাগে যে এত ট্যালেন্টেড আঁকা আমি কি করে মাঝে মাঝে আঁকি। তোমরাও খোঁজো, উত্তরটা দিও আমাকে পরবর্তীকালে। চলো নেক্সট, এই কোয়েশ্চেনটা কি বলেছে? বলছে দ্য সেকেন্ড অফ আ মান্থ ইজ সানডে, মানে একটি মাসের দ্বিতীয় তারিখ হচ্ছে রবিবার। তাহলে পরের মাসের 31 তারিখ, মানে 31 যদি মাস হয়, হোয়াট উইল বি দ্য লাস্ট ডে অফ দ্য নেক্সট মান্থ হুইচ ইজ 31 ডেজ। মানে বলছে, ভালো করে বোঝো আরেকবার, একটি মাসের দ্বিতীয় তারিখ বা 2 তারিখটা হচ্ছে রবিবার, তাহলে পরের মাস যদি 31 মাস হয় তাহলে তার লাস্ট ডেটা কি হবে? খুব সিম্পল। দেখো এখানে কিন্তু অনেকে ক্যালকুলেট করবে, কিন্তু এখানে অ্যান্সার হবে সিএনডি, একদম ফট করে অ্যান্সার হবে সিএনডি, অর্থাৎ ক্যানট বি ডিটারমাইন্ড। কেন স্যার ক্যানট বি ডিটারমাইন্ড হবে? কারণ একটা জিনিস রিয়ালাইজ করো, আজকে 31 মাসের পরেও তো 31 তারিখ হতে পারে। আজকে ধরো একটা 30 মাস, তারপর 31 মাস এসেছে, রাইট? তার যে 2 তারিখটা, তার লাস্ট ডেটা অন্য কিছু হতে পারে, তারপরে ক্যালকুলেট হবে। ধরো একটা মাস 31 মাস, তার সেই 31 মাসের পরেও তো 31 মাস আসতে পারে রে বাবা, তার 2 তারিখ আর শেষ তারিখটা আলাদা হবে, তাহলে তুমি কি করে ক্যালকুলেট করবে? তুমি কি শিওর হতে পারছো? তুমি কি শিওর যে এই যে মাসটার কথা বলা হয়েছে, এই মাসটা 30 না 31 না 28 না 29, কি করে বলবে? এখানে তো কোনো ইয়ারও দেওয়া নেই, কিছু দেওয়া নেই। তাহলে সেক্ষেত্রে ক্যানট বি ডিটারমাইন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তুমি ডিটারমাইন করতে পারবে না। ক্লিয়ার একদম? নেক্সট, আচ্ছা এই টাইপের কোয়েশ্চেন একটুখানি ভালো করে বুঝতে হবে। A person celebrated his birthday on 22nd November 2020. আচ্ছা এই কোয়েশ্চেনটা করার আগে একটা ছোট্ট আমি একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করব এবং একটু ইন্টারঅ্যাক্টিভ একটা ছোট্ট একটা ইন্টারাকশন করবো, দেন আফটার দ্যাট আমরা ওই জিনিসটা বোঝাবো। ওকে, দেখ আমি যদি তোমাদের একটা প্রশ্ন দিই, এই প্রশ্নটা খুব ভুল হয় সবার। ধরো 12ই মার্চ, ভালো করে বুঝবে, 12ই মার্চ আমি 3টে কোয়েশ্চেন করাবো এখন, ঠিক আছে? লিখে তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। 12ই মার্চ জিনিসটা মাথায় রাখবে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু দেয়। হ্যাঁ, 12ই মার্চ 2011 যদি তোমার সোমবার হয়, আমি তোমায় জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই বলো তো তাহলে 12ই মার্চ 2012 কি হবে? তুমি বলবে স্যার +2, বুধবার অ্যান্সার। আমি বলবো কেন +2? স্যার নর্মাল ইয়ার থেকে লিপ ইয়ারে মুভ করছে, +2। আল্লাহ, বাহ, ভেরি গুড, এক্সেলেন্ট, দারুণ। নেক্সট পয়েন্ট, ধরো বললাম 12ই জানুয়ারি 2011 ধরো সোমবার, তাহলে 12ই জানুয়ারি, হ্যাঁ জুন না কিন্তু, 12ই জানুয়ারি 2012 কি বার পড়বে? স্যার একই প্রশ্ন দুবার করছেন আপনি, এখানে দেখছেন আমি +2 করলাম, স্যার আপনি আবার এই সেম প্রশ্ন কেন করলেন এখানে? কারণ করলাম এই কারণেই, কারণ এইখানে কিন্তু +1 হবে, এখানে কিন্তু মঙ্গলবার হবে। কেন? এই জায়গাটা একটুখানি যদিও আমার ক্লিয়ার করা হয়ে গেছে, বোঝা উচিত, বাট তাও আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি, কারণ স্টুডেন্টদের এই জায়গাটায় গন্ডগোল হয় এবং তারা খুব সিলি মিস্টেক করে আসে পরীক্ষার হয়।
দেখো আজকে এখানে +2 কেন করলাম আর এখানে +1 কেন করলাম, তার পেছনে একটাই কারণ, এইটার ক্ষেত্রে আমি 29 ফেব্রুয়ারি ক্রস করছি, 12 মার্চ 2012 আমি 29 ফেব্রুয়ারি ক্রস করে যাচ্ছি, বাট সেই জন্য +2 মনে করে দেখো, একদম স্টার্টিং এ আমি তোমাদের নর্মাল ইয়ারে একটা অড ডে, লিপ ইয়ারে দুটো অড ডে, কেন দুটো অড ডে একটাই হয়, এক্সট্রা একটা দিন আসে কারণ 29 ফেব্রুয়ারির জন্য, মনে করে দেখো এটা শিখিয়েছিলাম, রাইট? তাহলে এইখানে যেহেতু ক্রস করে যাচ্ছে সেই কারণে +2, বাট ইন দিস কেস তোমার কিন্তু এখানে 12ই জানুয়ারি আছে, অর্থাৎ 29 ফেব্রুয়ারি কিন্তু ক্রস করেনি, সো দ্যাট ইজ ওয়াই এখানে কিন্তু +1টাই হবে। এর উপরে বেস করে কিন্তু অনেক প্রশ্ন আমাদের দিয়ে দেয়। ক্লিয়ার? চলো নেক্সট ধরো এই কোয়েশ্চেনটা, a person celebrated his birthday on 22nd November 2020 which was on Saturday, find out in which upcoming year will he celebrate his birthday again on Saturday। এবার গল্পটা হচ্ছে দেখো, এখানে অনেকেই ভাববে স্যার 2020 বলেছে, অর্থাৎ 48 বছর পর, এই 28 বছর পর, মানে 2048 অ্যান্সার হবে। স্যার 2048 অপশনে নেই। তো একটা জিনিস এবার কোয়েশ্চেনটাকে রিয়েলাইজ করবে, এখানে অনেকেরই স্টুডেন্টের যে যে জায়গাগুলো সমস্যা হয় আমি সেই সেই জায়গাগুলোকে পিন পয়েন্ট করছি এখানে, জিনিসটাকে রিয়েলাইজ করো। তোমাকে কিন্তু বলেনি 2020 একদম ওভারঅল ইয়ার রিপিটেশন, বলেছে কি না, তোমাকে বলেছে ওই পার্টিকুলার 22 নভেম্বর 2020 শনিবার, ওই পার্টিকুলার 22 নভেম্বর 2020 শনিবার কোন ইয়ারে পড়বে, তোমার কিন্তু ফুল ইয়ার রিপিটেশন চাইনি। এটা তুমি যে করলে এটা হচ্ছে ফুল ইয়ার রিপিটেশন, এই কারণে তুমি অ্যান্সার খুঁজে পাচ্ছ না, তুমি অ্যান্সার পাচ্ছ না, খুঁজে বুঝতে পারছো না। ব্যাপারটা ক্লিয়ার করাতে পারলাম? এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে ফান্ডা। ক্লিয়ার? এবার এই পয়েন্ট অফ টাইমে কি করতে হবে, কনসেপ্টটা বুঝো। এইখানে একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, যে কি মাথায় রাখতে হবে, 5, 6 এবং 11। স্যার মানে ছোট্ট মাথায় দিয়ে দিচ্ছি, এটা অতটাও মাথায় রাখতে হবে না, বাট যেহেতু শেখাচ্ছি মনে রাখা উচিত, একবার মনে রেখো। দেখো 2020 বলেছে, রাইট? প্রথমে 5 + 5 করো, কত আসছে বুঝে যাবে, সলভ যখন করো তখনই বুঝে যাবে। 2025, এই 5 বছরের মধ্যে তোমার কটা নর্মাল ইয়ার, কটা লিপ ইয়ার, কটা নর্মাল ইয়ার, কটা লিপ ইয়ার, আমাকে ঠান্ডা মাথায় বলো। দেখো 2020 মধ্যে 5 বছরের মধ্যে তোমার টোটাল কিন্তু তোমার 4টে নর্মাল ইয়ার এবং একটা লিপ ইয়ার ঢুকছে। স্যার কি করে আপনি বলুন, 2021, 22, 23, 25 4টে, 24টা একটা লিপ ইয়ার। নর্মাল ইয়ারে নাম্বার অফ অড ডে স্পট একটা করে, তাহলে 4 বছরে 4টে, লিপ ইয়ারে একটা বছরে 2টো, তার মানে 4 + 2 6, তাহলে টোটাল 6টা অড ডে। আমরা জানি কি 7 এলে আমাদের রিপিটেশন হয়, তাই না? তাহলে এখানে 7 এসছে না, তাহলে এটা অ্যান্সার হবে। এরকম ভাবে করতে পারো। আরেক ভাবে করতে পারো কি, দেখো 2020 মানে 5 যদি ফেল করে 6তে যাও, 5 যদি ফেল করে 6তে চলে যাও, রাইট? তাহলে 2026, তাহলে এই ক্ষেত্রে নাম্বার অফ নর্মাল ইয়ার কটা, 5টা, লিপ ইয়ার কটা, একটা, 5টা নর্মাল ইয়ারে 5, লিপ ইয়ারে কটা, 2টো, 5 + 2 7, 7 এসছে, খেলা শেষ, 2026 রাইট অ্যান্সার, কিছু করার দরকার, রাইট? এবার তোমরা এটাকে লিখে লিখেও করতে পারো, বা তোমরা এটাকে ক্যালকুলেট করে করে করতে পারো, যে +1 একটু আগে বললাম, মানে এর আগের কোয়েশ্চেনটা, এরম ভাবে লিখে লিখে করতে পারো, বাট এরম ভাবে করতে পারো জিনিসটা। 5, 6 11। এবার ধরো 5 ফেল করলো, পরীক্ষা হলে একটু তাড়াতাড়ি হয় আর, যদি 5 ফেল করে, 6 ফেল করে, কিছু কোনো দিকে তাকাবে না, 11 অ্যাড করে দেবে, রাইট? যেমন এক্সাম্পল এইটা, এটা বাড়িতে একবার ট্রাই করো, এটা লাস্টে একবার ট্রাই করো পরীক্ষার মানে যখন ক্লাসের পর। 1970 দেখবে 5ও ম্যাচ খাচ্ছে না, 6ও ম্যাচ খাচ্ছে না, ডিরেক্ট 11 অ্যাড করো, 1981 রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইটা ছিল তোমাদের ওভারঅল ক্যালেন্ডার, এটা ছিল তোমাদের ওভারঅল ক্যালেন্ডার, রাইট? এর পরেও তোমাদের যদি কোনো ডাউট থাকে, হতেই পারে যে কোনো কোয়েশ্চেনে স্যার পুরোটা বুঝলাম কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছি না, বা অ্যাপ্লাই করতে পারছি না আপনার এই লজিকটা একটা জায়গায়, ধরুন পার্টিকুলার কোনো কোয়েশ্চেনে তুমি পার্টিকুলার কোনো শর্টকাট অ্যাপ্রোচ বা কনসেপ্ট হোয়াটএভার সেটাকে অ্যাপ্লাই করতে পারছো না, হতেই পারে, তোমাদের প্রবলেম আসতেই পারে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, এই ভিডিওটা পুরোটা দেখো, কমেন্ট বক্সে সেই কোয়েশ্চেনটা লিখে দাও, আমি তোমাদের এক্সপ্লেনেশন দিয়ে দেবো, রাইট? কমেন্ট বক্সে সেই কোয়েশ্চেনটা লিখে দেবে, আমি তোমাদের কমেন্ট বক্সে তোমাদের এক্সপ্লেনেশন রিপ্লাইতে করে দেবো, একদম লিখে, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। হোপফুলি পুরো তোমাদের ক্যালেন্ডার এই চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার করাতে পারলাম এবং তোমাদের ভালো লাগলো। পুরো কনসেপ্টের উপরে বেস করে এই চ্যাপ্টারটা আছে, রাইট? আরো অনেক 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 তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের শেখানো হবে। ইউটিউব ক্লাস তোমাদের 6টার সময় হয়, কবে হয়? ফ্রাইডেতে হয়,
6 PM ফ্রাইডেতে তোমাদের ক্লাস হয়। রেগুলার এই ক্লাসটা করো, রেগুলার এই ইউটিউব সেশনগুলো করো, ওয়াইটি সেশনগুলো করো। সেখানে অজস্র তোমাদের ওভারঅল চ্যাপ্টার্স এর কনসেপ্টের সাথে তোমাদের ডিসকাশন করা হয়, রাইট? সেখানেও ক্যালেন্ডারে কিছু আমাদের কোয়েশ্চেন দিই, তো 6টার সময় সেই ক্লাসগুলো করো। বিকজ কনসেপ্ট অ্যাপ্রোচ শর্টকাট করার পরেও যেটা সবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ফিল্ডে, দ্যাট ইজ প্র্যাকটিস। যে কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে তুমি অঙ্কটা করতে পারছো সেটা পুরোপুরি ডিপেন্ড করবে কিভাবে কতটা ভাবে তুমি প্র্যাকটিস করছো, তাই না? চলো, তো এইবারে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। হোপফুলি ক্লাস তোমাদের ভালো লেগেছে, এবং আবারও বলছি কোনো জায়গায় কোনো কোয়েশ্চেনের ডাউট থাকলে প্লিজ কমেন্ট বক্সে লিখে দাও, এবং কমেন্ট বক্সে জানিও ক্লাসটা কেমন লেগেছে। এরকম আরো তোমাদের কোনো চ্যাপ্টার দরকার লাগলে সেটাও জানিও, সেটাও তোমাদের এখানে দেওয়া হবে এভারগ্রিন রিজনিং এই প্লেলিস্টে। ক্লিয়ার? এবং তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চাকরিটা সবাইকে পেতেই হবে, তাই না? চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।